জি, শুনতে পাচ্ছি। জি জি ভাই, আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাঁ, ডিসপ্লে কি সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ার? জি জি ভাই। জি ওকে, দেন তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আপনারা সবাই কেমন আছেন? ফার্স্ট অফ অল, কেমন আছেন আপনারা সবাই? ভালো স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি, ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের আজকের আলোচনা, আমাদের আজকে হচ্ছে টেকনিক্যালি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেজবা আহমেদ ভাই, আপনার সালাম পেয়েছি। এবং জি, যারা মেসেজ করেছেন আমি তাদের মেসেজও পেয়েছি। এখানে চ্যাট বক্সের বিষয়টা আমি একটু খুলে বলি। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তো ধাপে ধাপে আপনাদের একটু বুঝায় বলি বিষয়টা আসলে কি হবে না কি হবে। আপনাদের অনেকের কনফিউশন আছে, অনেকে হেজিটেট ফিল করতেছেন, অনেকের জানার কিছু বাকি আছে। ওভারঅল একটা বিষয় থাকে। আমি এখানে বিজয় কুমার ভাইয়ের রাইজ ওর হ্যান্ড দেখতে পাচ্ছি। বিজয় ভাই কিছু বলতে চাচ্ছেন কিনা? বিজয় কুমার, আচ্ছা, ওকে। আমরা শর্টলি একটু আমরা ইন্ট্রোডিউস হই। আজকের ওরিয়েন্টেশন মানেই হলো আমরা শর্টলি বলতে বলতে পারি পরিচিতিমূলক ক্লাস। আজকের ক্লাসটা খুব লং টাইম হবে না, ম্যাক্সিমাম আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা, এর বেশি এটা হবে না। বিকজ অফ আমরা হচ্ছে জাস্ট আজকে পরিচিত হব এবং কারোর কোনো কনসেপ্টটা ক্লিয়ার হবো যে ডাটা এন্ট্রি কোর্সটা আসলে কি। এবং আজকের ক্লাসটা আপনাদের যে ক্লাস শিডিউল আছে সেই শিডিউলের অতিরিক্ত, মানে আমরা যে ক্লাসটা পাবো এই আজকের ক্লাসটা হলো অতিরিক্ত, শুধুমাত্র কনসেপ্ট। এবং অনেকের হয় কি ক্লাসে একদম নতুন সাউন্ড প্রবলেম হয়, অডিও প্রবলেম, ইন্টারনেট ইস্যু হয়, তো এইগুলো যাতে না হয় এবং এইটা টেস্ট করার জন্য ওভারঅল সব কিছু যেন ক্লিয়ার করে আমরা ক্লাসে যেতে পারি, কনসেপ্ট ক্লিয়ার করে, সেই জন্য হলো আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা রাখা হয়েছে। তো আমরা একে একে সবার সাথে পরিচয় হব। আপনারা বলতে পারবেন আপনাদের ব্যাচ নম্বর কত? আপনার ব্যাচ নম্বর কত বলতে পারবেন? 269। 269। 269। যাদের জানা নেই তারা নোট করে নেবেন। আমাদের ব্যাচ হলো 269। ডাটা এন্ট্রি 269। তো আমাদের কোর্স সম্পর্কে আলোচনা হবে, বিভিন্ন আলোচনা করব। একদম ফার্স্টে আমি আপনাদের সাথে একটু পরিচয় হই। আমার নাম হলো সাইদ আমিন। তো আমি বেসিক্যালি ডাটা এন্ট্রি মেন্টরিং এর সাথে কানেক্টেড আছি। তো আপনাদের আজকের ওরিয়েন্টেশনের ক্লাসের সাথে আমি কানেক্ট হলাম। আমাদের আরো সিনিয়র স্যার আছেন, তারাও আপনাদের ক্লাসে কানেক্ট হবে। আমাদের এর নেক্সট ক্লাস আমাদের আরো সিনিয়র স্যাররাও ক্লাসটা নিতে পারেন, তারাও অনেক অভিজ্ঞ, আপনাকে অনেক বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। তো আমি আমার প্রতিষ্ঠানকে একটু ইন্ট্রোডিউস করাতে চাই। তো আমি আপনাদের প্রতিষ্ঠানের ইন্ট্রোডিউস করার জন্য আমি আমাদের ওয়েবসাইটে চলে আসতেছি। সেটার নাম হলো digitalIT-inst.com। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনাদের সবাইকে এক্সাম দেওয়ার সুযোগ দিবে। মানে আপনারা যে কোর্সটা করবেন, এই কোর্সটা করার পরে আপনাদের একটা অনলাইন এক্সাম নেওয়া হবে। তো এক্সাম মানে ভয়ভীতির কিছু না। এইখানে যে এক্সামটা নেওয়া হবে সেইটা হচ্ছে আপনাদের মার্কেট প্লেসে যে এক্সামগুলো হয় সেইটার সাথে পরিচিত করার জন্য। এটা মানে আপনারা একটা অভিজ্ঞতা নিলেন যে অনলাইন এক্সামটা কেমন হয়। তো ডাটা এন্ট্রি কোর্স শেষে কোর্সের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে সেই কনসেপ্ট নিয়ে এখানে আপনারা একটা অনলাইন এক্সাম দিবেন, সেটা ক্লাসের শেষের দিকে আলোচনা করা হবে, প্লাস টিউটোরিয়াল প্রোভাইড করা হবে যে আমরা কিভাবে ক্লাস এক্সামটা দিব। আর এখানে যে এক্সামটা আপনারা দিবেন সেটা ফাইবারের কনসেপ্টের উপরে, যে ফাইবারে কেউ যদি এক্সাম দেয় কোন কনসেপ্টে এক্সাম হতে পারে। তো ফাইবার ফ্রিল্যান্সারে অনেক ডিফিকাল্ট হতে পারে, কিন্তু ডিজিটাল আইটিতে সিম্পলি আপনি অভিজ্ঞতাটা নিতে পারবেন। এছাড়াও সার্টিফিকেট ভেরিফিকেশন, আমাদের কোর্সের ইনফরমেশন, আদার্স কোনো ইনফরমেশনের জন্য আপনারা এই ওয়েবসাইটে আসতে পারেন। এবং আমাদের অফিসিয়াল অ্যাড্রেস যদি চান, একদম নিচে আমাদের অফিসিয়াল অ্যাড্রেস লেখা আছে, 760/B এডিডিয়াল টাওয়ার, ফার্স্ট ফ্লোর, ধানমন্ডি 27 নম্বর, ইবনে সিনা হসপিটালের অপোজিটে। তো আপনারা চাইলে এখানেও যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো অফলাইন সাপোর্টের প্রয়োজন পড়ে। এরপরে আমি আপনাদের সাথে একটু পরিচয় হতে চাচ্ছি, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস। তো আমি একটু এখানে দেখতে পাচ্ছি এমডি জামান ইবনে আজিজ, শুনতে পাচ্ছেন আমাকে? জামান ইবনে আজিজ শুনতে পাচ্ছেন? আচ্ছা, বিশ্বজিৎ সরকার শুনতে পাচ্ছেন? বিশ্বজিৎ জি স্যার, সরকার, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন এবং আপনি কি করেন? স্যার আমি আছি সুনামগঞ্জে স্যার, আমি একটা সরকারি জব করি স্যার। চাইতেছি পাশাপাশি একটা কিছু করার জন্য স্যার, এই জন্য ভর্তি হয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনার নাম হচ্ছে সরকার, আপনি জব করেন সরকারি, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে পরিচয় অনেক ভালো লাগলো। তবে স্যাডলি একটা বিষয় হচ্ছে আমি অনেকের নাম ধরে ডাকতে পারতেছি না। তার কারণ হলো আপনাদের নামের জায়গায় লেখা আছে আইফোন, শাওমি, রেডমি। তো এইভাবে তো আমি বলতে পারবো না যে রেডমি ভাই কিছু বলেন, এটা কি আমি বলতে পারবো?
তো এটা কিন্তু বলা সম্ভব না। তো আপনারা আপনারা যারা এখনো নাম চেঞ্জ করেন নাই, একটু কাইন্ডলি নামটা চেঞ্জ করে নেন, ঠিক আছে? আচ্ছা, আশরাফুল কাদের, শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই, জি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোথা থেকে বলছেন এবং কি করেন? ভাই, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। ভাই, আমি ব্যাচেলার করতেছি ভাই। আচ্ছা, চট্টগ্রাম থেকে বলছেন। আপনার জি জি ভাই। পরিচয় অনেক ভালো লাগলো। এখানে নাসির সুমন ভাই সালাম আসসালামু দিয়েছেন। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপরে বিজয় কুমার ভাই এখানে মেসেজ করেছেন। আচ্ছা, তারপরে এমডি জামান ইবনে আজিজ ভাই এখানে আমাকে মেসেজ দিয়েছেন। ওকে, মেসেজগুলো পেয়েছি। আমরা শর্টলি একটু জেনে নিই, আমরা যে ক্লাসটা করতেছি সেটা করতেছি কিসের মাধ্যমে? জুমের মাধ্যমে। তো জুমের সম্পর্কে আপনাদের শর্টলি একটু নোটিফাই করি, এখানে কি কি আছে বা কি কি করা লাগতে পারে। জুমের ভিতরে যেহেতু এটা অনলাইনে ক্লাস, তো আপনাদের টোটাল ক্লাসটা কিন্তু আপনারা অনলাইনে করতেছেন। তো এই টোটাল ক্লাসটা কিন্তু আপনারা রেকর্ডিং পাবেন, এবং এই রেকর্ডিংয়ের পাশাপাশি আপনারা সাপোর্টিং ক্লাস পাবেন। তার মানে হলো একটা ক্লাস আপনারা মোট 3 বার পাবেন। যেমন এখন ক্লাসে আলোচনা হবে লাইভে, আপনি সরাসরি কোশ্চেনের মাধ্যমে মেন্টরের কাছ থেকে বুঝে নিতে পারবেন। সে আমি ক্লাস করাই বা আমাদের সিনিয়র স্যাররা করান, যেই ক্লাস করান, আপনার কাছ থেকে আপনি তাদের কাছ থেকে সরাসরি বুঝে নিতে পারবেন। আবার টোটাল ক্লাসের যে টপিকসটা সেইটা কিন্তু আপনাদের রেকর্ডিং আকারে দেওয়া হবে। দ্যাটস মিন আমি যে কথাগুলো বলতেছি বা আপনার যে কথাগুলো বলতেছেন এগুলো কিন্তু অলরেডি রেকর্ডেড হয়ে গেছে। তো আপনারা কিন্তু রেকর্ডিং পাচ্ছেন। আবার সেম টপিকসটা নিয়ে সাপোর্টিং ভিডিও দেওয়া হবে, টিউটোরিয়াল দেওয়া হবে, সেইটা দেখেও আপনারা রিকভার করার সুযোগ আছে। এবং মডিউলে নাই এমন অনেক কিছু যদি আপনার প্রয়োজন পড়ে, সেই বিষয়গুলো নিয়ে আপনি আবার কি পাবেন? আপনি আবার সাপোর্টিং ভিডিও পাবেন। মোট কথা হলো আপনারা সব কিছু পাবেন এখানে, ভিডিও আকারে অনেক আইটেম পাবেন। তো এখন কোয়েশ্চেন হতে পারে, স্যার পাবো কোথায়? পাবেন এই যে যে আপনাদের গ্রুপটা করা হয়েছে, ফেসবুক গ্রুপ। আপনারা এই গ্রুপটাকে ফলো করবেন, মানে আজকের পরের থেকে প্রতিটা ক্লাসের টাইম হয়ে গেলে আপনারা এখানে চেক করবেন, এবং আপনার সময়টাকে আপনি আলাদা করেন যে আমি ক্লাসে ভর্তি হয়েছি, তো এই ক্লাসে ভর্তি হওয়ার সময়টা আমি অন্য কোনো কাজ রাখবো না, আমি এই সময়টা ক্লাসের জন্য ফিক্স করে দিই। এবং শুধু ক্লাসের টাইমও না, ক্লাসের পরেও আগে পিছে কিছু সময় বের করেন, যে আমি যে কোর্সটা অ্যাডমিশন নিলাম সেটা থেকে আমি যেন কিছু ফায়দা বের করতে পারি, কিছু আমি এখান থেকে শিখতে পারি। তো সেটার জন্য আপনাকে আলাদা সময় বের করে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। জি জি, সব কিছু এর পরের থেকে টোটাল এভরিথিং, যদি কোনো সফটওয়্যার দেওয়া হয়, যদি কোনো রিসোর্স দেওয়া হয়, যদি কোনো টিউটোরিয়াল দেওয়া হয়, এবং আপনাদেরও কোনো কাজ দেওয়া হবে যে আপনারা এখানে হোমওয়ার্ক জমা দিবেন, তো সব কিছু আপনারা কোথায় পাবেন? এই গ্রুপটা আপনারা ফলো করবেন। শর্টলি একটা নোটিশ বলি, আপনারা অনেকে এই গ্রুপে ক্লাসের লিঙ্ক দেওয়ার আগে আসছেন হতে পারে, তো আপনারা আসার পরে যদি লিঙ্ক খুঁজেন, লিঙ্ক একটু পরে 1 সেকেন্ড পরে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু লিঙ্কটা পাবেন না। তো আপনাকে রিলোড করতে হবে। এটা কিন্তু আজকে অনেকে করছেন, যে আগে আসছেন, আগে গ্রুপে আসছেন কিন্তু লিঙ্ক পাচ্ছেন না, নক দিচ্ছেন ভাইয়া লিঙ্ক পাই নাই, বাট লিঙ্ক দেওয়া হয়েছে। তো এটা কি করতে হবে? এসে একটু রিলোড দিলেন যে আসলে লিঙ্কটা দেওয়া হয়েছে কিনা, ঠিক আছে? এটা একটা ইস্যু, কিন্তু আপনারা অনেকে আজকে এরকম প্রবলেম ফেস করছেন। আচ্ছা, জি, আমার এক্সপেকটেশন হলো আপনারা শেষ পর্যন্ত সবাই ক্লাস করবেন। আজকে যেমন প্রথম ক্লাসে মানুষ আপনারা উপস্থিত হলেন, শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন। অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন, পজিটিভ নেগেটিভ অনেক কিছু নিয়ে আলোচনা হবে। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এই সব বিষয় মাথায় নিয়ে কাজ করতে হবে। আমরা একদম বেসিক লেভেল থেকে প্রফেশনাল লেভেলে যা যা দরকার, আর আমাদের ডাটা এন্ট্রি এই কোর্সটার কনসেপ্টই হলো ফ্রিল্যান্সিংয়ের হাতে খড়ি। ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনি প্রপার আইডিয়াটা নিবেন, কারণ ফ্রিল্যান্সিং আমরা অনেক জায়গায় শুনেছি, বাট অনেকে এটার বাস্তবতা বা এটা কি করা সম্ভব আমরা অনেকে জানি না। তো একদম বিষয়টাকে খুঁটিনাটি ভেঙে দেখানোই হলো আমাদের এখানে মেন উদ্দেশ্য। আচ্ছা, জুমের কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করি। জুমের কয়েকটা জিনিস একটু শর্টলি ক্লিয়ার করি। জুমের একদম নিচে বাম সাইডে আপনি মিউট নামে একটা আইকন পাবেন। আপনি আপনি যখন ক্লাস করবেন অবশ্যই মিউট বাটনটা ক্লিক করে তারপর ক্লাস করবেন। লাল রঙের একটা ক্রস আসে, তার মানে মিউট করা আছে। যখন মিউট করা আছে যখন মিউট করা আছে তখন আপনার কোনো কথা এখানে আসবে না। তো এইটা করে নেবেন, না হলে কি হবে? আপনার আশেপাশের কথা আপনি মিউট করেন নাই, আপনার আশেপাশের যত কথা সবগুলো ক্লাসে চলে আসবে। তবে আপনি মানুষের বিরক্তির কারণ হবেন, মানুষ আপনার কারণে বিরক্ত হবে। এটা কিন্তু আসলে সুইটেবল না, যে আপনি একটা বারবার মাউথ স্পিকার অন করতেছেন, আপনার আশেপাশের শব্দ আর মাউথ স্পিকারে আশেপাশের শব্দগুলো আরো বেশি শোনা যায়।
তো এইগুলো আপনারা একটু ফিক্স করবেন যেন এরকম মাউথ স্পিকার সবাই মিউট করে নিই। সবাই চেক করে দেখেন মিউট বাটন আছে, সবাই মিউট করবেন। এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে যে আমি এটা বলতে চাই, তখন বা স্যার আপনাকে কোয়েশ্চেন করছে যে আপনি এটা বলেন, তখন আপনি আনমিউট করে কথা বলবেন। কথা শেষ হয়ে গেছে সাথে সাথে মিউট করবেন। এই সুইচটা আপনাদের করতে হবে, এরকম সুইচিং করতে হবে মনে করে, এবং এই জন্য আজকের এই অরিয়েন্টেশন ক্লাস। না হলে আমরা যেটা করি ক্লাসের ভিতরে এমন হয় পাশের বাড়ি ঝগড়া হচ্ছে, সেই ঝগড়ার সব কথা চলে আসছে রেকর্ডিংয়ে। তো এটা কি হয়, আমরা মেন্টররা কিন্তু চাইলে আপনাদের পার্মানেন্ট মিউট করে দিতে পারি। তো পার্মানেন্ট মিউট করে দিলে কিন্তু আপনাদের ক্লাস করে আপনারা মজা পাবেন না, আর আমরাও করে ফিল পাবো না। আমাদের কনসেপ্ট হলো আমরা সবাই মিলে ক্লাস করব। আপনারা ক্লাসের ভিতর পার্টিসিপেট করবেন, কথা বলবেন, কিন্তু এই সাইড টকিং না। এটা কিন্তু ক্লাসের পরিবেশকে নষ্ট করবে। আবার যদি কারোর ভিডিও চালু থাকে, ভিডিওটা নিষেধ নাই, ভিডিও চালু রাখতেই পারেন, কারণ লাইভ ক্লাস আমরা ভিডিও চালু রাখতেই পারি। বাট ইন্টারনেট যদি উইক থাকে তাহলে ভিডিওটা অফ করে দিবেন, যেটা আমার ইন্টারনেট সমস্যা হচ্ছে, তাহলে আপনি ভিডিওটা অফ করে দিলে কোনো প্রবলেম নেই। তারপরে ইন কেস কোনো কারণে আপনি দেখতেছেন, জি মাঝখানে মাঝে মাঝে পার্মানেন্ট মিউট করে দেওয়া হয়, যখন কোনো নয়েজ আসে তখন আমরা মাঝে মাঝে পার্মানেন্ট মিউট করে দিতে পারি। তো ওটা সমস্যা নেই, আবার আবার আনমিউটও করা হয়, এটা কোনো ইস্যু না। আচ্ছা, যদি কেউ এটা ফেস করেন যে আপনি কথা বলতেছেন সেটা শুনতে পাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না, বা আমাদের যে ক্লাস দিবেন সে শুনতে পাচ্ছে না, তখন যেটা করতে হবে, দেখবেন নিচে চ্যাট নামে একটা অপশন আছে। এটা জুমের চ্যাট বক্স, মেসেঞ্জার না, জুমের। তো জুমের চ্যাট বক্স থেকে আপনি সরাসরি মেসেজ করতে পারবেন যে স্যার আমি এটা বুঝতে পারতেছি না, আমার একটু রিপিট করেন। যেমন এখানে আমি অলরেডি অনেকগুলো মেসেজ পেয়েছি এবং এগুলো আমি পড়লাম, এবং আরও কিছু নতুন মেসেজ আসছে সেগুলো আমি পড়বো। তো চ্যাট বক্সে আপনারা সরাসরি আমাকে মেসেজ করতে পারবেন। তারপরে আপনার যদি কোনো কিছু বলার থাকে, যে আমি একটা কিছু বলতে চাচ্ছি, তো সেক্ষেত্রে যখন মেন্টর কোনো একটা কিছু বুঝায়, তখন যদি আমি কোয়েশ্চেন করি, তো সেক্ষেত্রে অনেক সময় টপিকস আউট অফ টপিক্সও হতে পারে কোয়েশ্চেনগুলো। তো সেগুলো ক্লাসে আলোচনা করা ডিফিকাল্ট হয়ে যায়। তো সরাসরি মেন্টর আপনাদের কাছ থেকে পরামর্শ নিবে এবং জানতে চাইবে যে আপনারা বুঝতে পারতেছেন কিনা। কিন্তু যদি কোনো মানে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন থাকে যেটা আপনি বলতে চাচ্ছেন, তাহলে আপনি রাইজ ইওর হ্যান্ড করবেন। চ্যাট বক্সের পাশে 3টা 3 ডট পয়েন্ট আছে, সেখানে রাইজ ইওর হ্যান্ড নামে অপশন আছে। ওটা ক্লিক করলে আমাদের এখানে যারা ক্লাস নিবে তাদের কাছে একটা নোটিফিকেশন আসে যে আপনি কিছু বলতে চাচ্ছেন, তখন আপনাকে সুযোগ দেওয়া হবে। যেমন এই মুহূর্তে বিজয় কুমার ভাই রাইজ ইওর হ্যান্ড করা আছেন, এবং আসিফ আহমেদ ভাই এখানে রাইজ ইওর হ্যান্ড করা আছে। আপনারা সবাই চাইলে চেক করে দেখতে পারেন, ওখানে রাইজ ইওর হ্যান্ড আছে, আবার লোয়ার হ্যান্ড আছে। রাইজ ইওর হ্যান্ড দিলে আপনি হাত তুলছেন, কিছু বলতে চান, লোয়ার হ্যান্ড দিছেন না আপনি আপনার ইস্যু ক্লিয়ার, সেটাও হতে পারে। জি, আর এখানে অন নোট আছে, এটা আপনাদের কিছু না, এটা লেখালেখি বা ড্রয়িং করার কেউ চেষ্টা করবেন না। আর বাদ বাকি যে অপশনগুলো আছে সেগুলো ইস্যু না। রেকর্ডিং আপনারা পাবেন, আপনাদের রেকর্ডিং করার কোনো প্রয়োজন নেই। রেকর্ডিংটা আমরাই আপনাদের প্রোভাইড করব, আমরা আপলোড করে সেই লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। জি ওকে, আমি মেসেজগুলো একটু দেখি। এখানে আশরাফুল ভাই সালাম দিয়েছেন। আচ্ছা, নাসির ভাই বলছেন ফুল ক্লাসে স্যার আমাকে রাইজ ইউর হ্যান্ডটা কোন জায়গায় বললেন? আইকন চ্যাট 3 ডট। বক্সের ভিতর দেখেন 3টা 3 ডট পয়েন্ট আছে। আপনি কি মোবাইল আছে দিয়ে করছেন? দেখলাম। না, আমি ল্যাপটপ স্যার। আচ্ছা, ল্যাপটপ দিয়ে করতেছেন, তো ল্যাপটপের ভিতরেও আপনি চ্যাটের ভিতর দেখেন 3টা ডট পয়েন্ট আছে, সেখানে ক্লিক করেন। করলাম স্যার, অনেক তো সেভ চার্ট আসে কিন্তু রাইজ ইউর হ্যান্ড তো আসে না। রাইজ ইওর হ্যান্ড পাচ্ছে না, একটা সেকেন্ড আমি একটু দেখে নেই। হ্যাঁ, একদম শেষে হচ্ছে রিঅ্যাকশন নামে একটা বাটন আছে। হ্যাঁ, একটা রিঅ্যাকশন নামে রিঅ্যাকশন একটা বাটন আছে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে রিঅ্যাকশনটা রাইজ কি? হ্যাঁ, ওখানে পাবেন। এবং রিঅ্যাকশনের ভিতরে আরো একটা জিনিস আছে, সেটা হলো রিঅ্যাকশন। আপনি কোনো একটা কিছু যদি কোনো অনুভূতি প্রকাশ করতে চান, যে না এটা আমি বুঝতেছি না বা এটা বুঝতে পারছি, তো এখানে রিঅ্যাকশনের মাধ্যমে আপনার অনুভূতি আপনি প্রকাশ করতে পারেন। জি, ওখানে ওর ভিতর আছে। হ্যাঁ, রাইট স্যার, রিঅ্যাকশনের ভিতরে রাইজ ইউর হ্যান্ড আছে স্যার। জি ওকে, আচ্ছা। তো এইটা ছিল আমাদের আলোচনার বেসিক জুমের বিষয় কি হতে পারে। আমি কয়েকটা মেসেজ একটু পড়ি। না, আমাকে ফুল ক্লাসে নাও পেতে পারেন নাসির ভাই, বিকজ অফ আমি আজকে নিলাম, বাট আমি হয়তো আমাদের সিনিয়র স্যাররা আপনাদের ক্লাস দিতে পারেন। আর আমাকে পাবেন না তাও না, আপনাদের কোর্স শেষে আপনাদের একটা গ্রুপে অ্যাড করা হবে, সাপোর্টিং গ্রুপ, সেখানে আপনারা আমার ভিডিও পাবেন। এবং আপনাদের যে টিউটোরিয়ালগুলো দেওয়া হবে, অনেক টিউটোরিয়াল আমার তৈরি করা, তো সেক্ষেত্রে আপনারা আমাকেও পাবেন, আবার আমাদের সিনিয়র স্যারদের পাবেন, আমাদের সাপোর্টিং টিম পাবেন। সব মিলেই আপনাদের আমরা গাইড করার চেষ্টা করব। জি,
জি শফিকুল ভাই, আপনার মেসেজ পেয়েছি আমি। রেকর্ডিং দেওয়া হবে কিনা হুমায়ুন শাহরিয়ার ভাই বলেছেন যে অবশ্যই। এটা যদিও ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের মেইন ক্লাসের কোনো টপিকস নিয়ে আলোচনা হবে না, তারপরে ওরিয়েন্টেশনের ক্লাস হলেও আপনারা টিউটোরিয়ালটা পাবেন, মানে রেকর্ডিংটা পাবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মেহেদি হাসান ভাই। রেকর্ডিং গুলো যদি ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে সবাইকে দিয়ে দেওয়া তো তাহলে মনে হয় ভালো হয় সবচেয়ে বেশি। এটা ভালো হয়, বাট এটার জন্য আপনারা এতজন স্টুডেন্ট সবাইকে পার্সোনালভাবে ইনবক্স করতে হবে। কিন্তু আমার কথা হলো, আপনারা সবাই যেহেতু ক্লাস করতেছেন, আপনাদের সবারকে এক জায়গায় আসতে হবে। আমরা কিন্তু এরকম যদি প্রত্যেকটা টিউটোরিয়াল, মনে করেন এই এক ক্লাসের ভিতরে ক্লাস হবে 8টা, কিন্তু আপনারা ভিডিও পাবেন সর্বনিম্ন হলো 30টা। 30টা যদি 30 জনকে দাওয়াত দিতে যাই তাহলে অনেক প্রবলেম হবে। বাট আপনারা সবাই এক জায়গায় আছেন কোথায়? এই গ্রুপে। এই গ্রুপে যদি আপনারা সবাই আসেন তাহলে আপনারা এইখানেই সব পেয়ে যাবেন। এই একটা গ্রুপ ফলো করবেন, ব্যাস আপনারা সব আইটেম এখানে পেয়ে যাবেন। আমার মনে হয় এটা আরো বেটার। মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ দিলে, অন্যরা মেসেজ দিলে ওই মেসেজটা চাপা পড়ে যায়, উপরে চলে যায়। তো এটা আসলে আমার মনে হয় না বেটার সলিউশন। জি জি। আচ্ছা, আমি কয়েকজনের সাথে একটু পরিচয় হতে চাচ্ছি, যেমন এখানে মোতালেব ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? মোতালেব ভাই শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, সামিরা বিনতে শুনতে পাচ্ছেন আমাকে? রাইজার হ্যান্ড করেছেন। জি জি, হ্যাঁ কথা বলবেন, সমস্যা নাই, নো প্রবলেম। জান্নাতুল ফেরদাউস শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কোথা থেকে বলছেন, কি করেন? আমি শরীয়তপুর থেকে বলছি। আমি অনার্স থার্ড ইয়ারে আছি, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি। কিন্তু আচ্ছা, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি আপনি নেই সামনে নাকি? আমি দেখতে আপনি পাচ্ছি না, আপনি কি বুঝতে পারছি না। ফেসবুক দেখতে পাচ্ছেন? ফেসবুকের একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন? আমার সামনে আসলে কোথা থেকে কোথায় আসছে, আমি সৈয়দ আমিন তার এটা আমার সামনে এসে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করে, আপনারা যখন কানেক্ট করবেন তখন জয়েন উইথ ভিডিও দিবেন, পরে ভিডিওটা মিউট করে দিবেন বা আপনার ভিডিওটা আপনি অফ করে দিবেন, ঠিক আছে? এটা অনেকের এই সমস্যা, এটা অনেকের হতে পারে। তো ম্যাডাম আপনার যেটা করতে হবে, আপনি দেখেন ছোট ছোট করে অনেকের ডিসপ্লে আছে, তো তার ভিতর থেকে হোস্ট, যেটা সাইড আমিন হোস্ট দেওয়া, ওই স্ক্রিনটা ক্লিক করেন, তাহলে আপনি আমাকে দেখতে পারবেন, মানে আমার স্ক্রিন দেখতে পারবেন। আমি কিন্তু আমার স্ক্রিন শেয়ার করা, বাট আমার ফেস শেয়ার করা না, আমার ভিডিও কিন্তু শেয়ার করা। আমার ফেস নাই, বাট আমার স্ক্রিন, আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করা। আচ্ছা, এটা ওকে। কোথায় স্যার গেল? আপনাকে তো দেখতেই পেলাম না, যদি আপনাকে না দেখতে পারি তাহলে কেমনে হলো স্যার? আমাকে দেখবেন, প্লাস আমাদের সিনিয়র স্যারদের সবাইকে দেখবেন। আজকে তো ওরিয়েন্টেশন, তো আরো সামনে যান, আরো সামনে কানেক্ট হন। আপনারা আমার সাথে এমনিতেই কানেক্ট হয়ে যাবেন। আমি যদিও কিন্তু আপনাদের ক্লাস নিব না, আমাদের সিনিয়র স্যাররা ক্লাস দিবেন, আমাদের আরো কিছু স্যার আছেন তারা আপনাদের ক্লাসটা নিবেন, কিন্তু তারপরেও আপনারা সবাই আমার সাথে কানেক্টেড হয়ে যাবেন। কিভাবে আপনারা দেখবেন, একটা না একটা সময় দেখবেন আমাদের সাপোর্টিং গ্রুপ, আমি কানেক্ট হয়ে যাব, সমস্যা নেই। এমডি রিয়াদুল ইসলাম, জি কিছু বলতে চাচ্ছেন? রাইজ ইউর জি হ্যান্ড। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যশোর থেকে বলতেছি। জি, আমি করেন একজন আপনি? স্টুডেন্ট স্টুডেন্ট স্যার। স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, আপনার জি সাথে স্যার। পরিচয় অনেক ভালো লাগলো। ওকে, সাকাত ভাই, ধন্যবাদ। মোহাম্মদ সাকাত হোসেন ভাই, আপনার মেসেজ পেয়েছি আমি। আহ, জি ওকে, কাজ করছে না। সাব্বির ভাই, মাউথ স্প্রে যদি কাজ না করে তাহলে আপনি চ্যাট বক্সে মেসেজ দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপর এখানে শাহিন ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসিফ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া খাতুন, জি ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। রিয়াদুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সামিরা বিনতে এখানে মেসেজ দিয়েছেন। আচ্ছা, ওকে। হুমায়ুন শাহরিয়ার ভাই, এখানে মেসেঞ্জার গ্রুপ থাকলে ভালো হতো। একটা মেসেঞ্জার গ্রুপ আমরা করে নিব সাপোর্টিং এর জন্য, এটা আস্তে আস্তে করে নিব। আচ্ছা আচ্ছা, লোয়ার হ্যান্ড পাচ্ছি না, যেখানে আপনি রাইজর হ্যান্ড করছেন সেম একই অপশন, একই জায়গায় আপনি লোয়ার হ্যান্ড পাবেন। আচ্ছা, ইফাত হক সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নাসির সুমন ভাই বলছেন টোটাল কয়টা ক্লাস হবে? 8টা ক্লাস হবে আমাদের, আজকেরটা বাদে, আজকেরটা অতিরিক্ত। আচ্ছা, এইবার আমরা আমাদের আলোচনায় আসি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। তো আমি কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরই সহযোগিতা নিব, প্লাস আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই, যেহেতু সেই জন্য আব্দুর রহমান সালেহি শুনতে পাচ্ছেন? আব্দুর রহমান সালেহি, জি জি। এখনো মাউথ স্পিকারে অনেকের প্রবলেম হচ্ছে, এটা কিন্তু রিকভার করতে হবে, এটার জন্যই কিন্তু আজকের ক্লাস। আচ্ছা, অরুমিতা চাকমা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাডাম, কোথা থেকে বলছেন, কি করেন?
আচ্ছা, সবাইকে নমস্কার। আমি খাগড়াছড়ি জেলা থেকে বলছিলাম। তো আমার পরিচয় হচ্ছে আমি একজন সরকারি চাকরিজীবী। তো পাশাপাশি কিছু একটা করার তাগিদে এখানে অ্যাডমিট করা। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনি অনেক দূর থেকে ক্লাস করতেছেন এবং এমন একটা জায়গা থেকে ক্লাস করতেছেন, আমি যদি বলি এটা ইন্সপিরেশনের জায়গা, এটা আমি বলতে পারি। তো ম্যাডাম, আপনি যে কোর্সটা করতেছেন সেটার নাম তো ডাটা এন্ট্রি, এটা সম্পর্কে কি আইডিয়া আছে আপনার, একটু সংক্ষেপে বলেন তো, নাকি যাই হোক বলেন এই এটা কোর্স। হচ্ছে যে অনলাইনের একটা কাজ। আমি এর আগেও একটা ক্লাস করেছিলাম, মানে অন্য একটা এ থেকে, জি আইটি থেকে, কিন্তু ওখানে আমি কিছু শিখতে পারি নাই বলতে আসলে প্র্যাকটিসের জায়গা থেকে অনেক কিছু আমার মিস হয়ে যায়। তো সে হুম। কারণে আমি আবার নতুন করে নিজেকে ঝালাই করার জন্য এখানে অ্যাড হওয়া। আচ্ছা, ডাটা ডাটা এন্ট্রি এন্ট্রি বলতে হচ্ছে যে, জি, হুম, হ্যাঁ, বলেন এটা হচ্ছে যে অনলাইনে বিভিন্ন তথ্যগুলো একটা জায়গায় এনে এক্সেলের কাজ বেসিক্যালি আমি যেটা দেখেছি। হুম, তো আমি তো কম্পিউটারেও কাজ করি অবশ্য। জি জি তো এখানে বিভিন্ন ডাটা গুলো সংগ্রহ করা হয় আর কি অনলাইন থেকে। তো এখানে কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো দিয়েই যদি করা হয় তাহলে ইজি হয়। আচ্ছা, আবার ওই যে অনেক আপনার সময় মানে, মানে আপনার কনসেপ্ট হচ্ছে আমরা এক্সেলে যে ডাটাগুলো আনি সেটাকে আমরা ডাটা এন্ট্রি বলতে পারি, তাই তো? বিষয়টা এমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এক্সেল জি খুব জি। সুন্দরভাবে বললেন আপনি। এমডি আমান আফরোজ শুনতে পাচ্ছেন? এমডি আমান আফরোজ। জি ভাইজান শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমান ভাই, আপনি একটু বলেন তো ডাটা এন্ট্রি বলতে আপনি কি বুঝেন? ডাটা এন্ট্রি বলতে ওই যে ম্যাম আমাদের কিছুক্ষণ আগে বললো যে এক্সেলের তার সাথে ওয়ার্ড প্রেসের মধ্যে কিছু কাজ, জি যেমন পিডিএফ থেকে ওটাকে ওয়ার্ড প্রেসে কনভার্ট করে দেওয়া, বিভিন্ন তথ্য কোনো একটা বড় বই থেকে বিভিন্ন রকমের তথ্য খুঁজে বের করা, এইসব ধরনের কাজগুলোই ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন কনসেপ্ট, আমি দুই একজনের কাছ থেকে কনসেপ্ট নিলাম বিকজ অফ আলোচনা করার জন্য, কারণ আমরা যত আলোচনা করব তত আমরা শিখতে পারবো। তো আমি একটু শর্টলি বলি আপনাদের, যে কোর্সটা আমরা করতেছি সেটা হলো ডাটা এন্ট্রি। তো ডাটা বলেন বা ডেটা বলেন, যেটাই বলেন না কেন, আমরা সংক্ষেপে বা সহজে আমরা ডাটা বলি। তো এই ডেটা এন্ট্রি, এন্ট্রি বলতে কোনো জায়গায় ডাটাকে উপস্থাপন করা বোঝায়, সংযুক্ত করাকে বোঝায়। তো এইটা হলো সংক্ষিপ্ত অর্থ। কিন্তু ডাটা এন্ট্রিটাকে যদি আমি ব্যাপকভাবে ধরি তাহলে ডাটা এন্ট্রি আসলে অনেক বড় একটা ব্যাপার স্যাপার। বাট আমাদের এই কোর্সটা হলো ফ্রিল্যান্সিং স্টার্ট আপ বা হাতে খড়ি ফ্রিল্যান্সিং শুনছি সেটা বুঝতে চাই, সেটার জন্য হলো ডাটা এন্ট্রি কোর্স। বেসিক টু অ্যাডভান্স, মানে আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে অনেক প্রফেশনাল স্কিল আছে, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপরে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এইগুলো আপনারা চিনেন, জানেন। এই জানা বাদেও অজানা অনেক কিছু আছে যেগুলো ফ্রিল্যান্সিং এর ভিতর পড়ে। অনেক শত শত স্কিল আছে যেগুলো নিয়ে মার্কেট প্লেসে মানুষরা কাজ করতেছে। তো এরকম স্কিলের ভিতর ডাটা এন্ট্রি একটা স্কিল যেটা দিয়ে মার্কেট প্লেসে প্রফেশনালি কাজ করা সম্ভব। যদিও আমাদের এখানে যারা কোর্স করতেছেন তারা অলমোস্ট সবাই বিগিনার, আমরা ধরে নেই ডাটা এন্ট্রি কোর্স যারা করে অলমোস্ট বিগিনার সবাই। সামথিং দুই একজন থাকতে পারেন যারা মার্কেট প্লেসে কাজ করছেন বা অভিজ্ঞতা আছে বা এই সম্পর্কে জানেন। তা আমাদের কাছে সবাই বিগিনার, সেটা ধরেই আমরা এই কোর্সটাকে আমরা সাজাইছি। তো যাই হোক, তো অনেক ফ্রিল্যান্সিং কোর্সের ভিতর ডাটা এন্ট্রিও একটা কোর্স, যে কোর্সের ভিতরে আপনার বিভিন্ন ধরনের আলোচনা থাকবে। তো ডাটা এন্ট্রির ভিত্তি হলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। মানে ডাটা এন্ট্রি যদি আপনাকে করতে হয়, প্রফেশনালি করেন, আপনাকে 100% এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানতে হবে। তো এই যে যে আমি কথাটা বললাম জানতে হবে, এই কথার কোনো ভিত্তি আছে কিনা, নাকি আমি আমার নিজের মতো করে বললাম, সেইটারও প্রমাণ আমি আপনাদের দিব যে কেন এই কথাগুলো বললাম, বা কেন ডাটা এন্ট্রির ভিতরে আসলে কি আছে, কি শিখলে প্রফেশনাল হওয়া যায়, সেটা নিয়েও আমি আলোচনা করব আর কনসেপ্ট ক্লিয়ার করব। কারণ আমার মনে হয় আপনারা যে কোর্সটা করতেছেন সেই কোর্সের মাইন্ড সেট আপ আপনাদের করতে হবে, গোল সেট আপ করতে হবে যে না, আমি কোর্স থেকে এই জিনিসটা পাবো, এই জিনিসটা আমার শেখা উচিত এবং এই দিকে গেলে আমার একটা সুযোগ আছে। তো এইটা হবে অ্যাডভান্স ডাটা এন্ট্রি। এবং যারা এখানে একদম শুরু, তাদেরকে একদম শুরুতেই এমন কিছু মার্কেট প্লেস দেখানো হবে যে মার্কেট প্লেসে আপনি আপনার আর্নিংটা শুরু করতে পারেন উইদাউট কম্পিটিশন। মানে কোনো কম্পিটিশন ছাড়াও আপনি এখানে আর্নিং করতে পারবেন, আপনার প্রফেশনাল অনেক স্কিল ছাড়াও আপনি আর্নিং করতে পারবেন। এমন কিছু মার্কেট প্লেস দেখানো হবে যেগুলোকে মাইক্রোটাস্কিং বলা হয়। তো এগুলো কেন দেখানো হবে? এটা হলো আপনাদের কনফিডেন্স বাড়ানোর জন্য এবং টুকিটাকি আর্নিংটা শুরু করার জন্য। কারণ আমরা এখানে অনেকে আছি যারা একদম বেসিক,
তো এই বেসিক যারা, বা আমরা সবাই ধরলাম বেসিক, তো তারা একদম ধাপে ধাপে যদি না যায় একবারে কিন্তু প্রফেশনাল আসলে হওয়া সম্ভব না, ঠিক আছে? তো আপনারা যদি ধাপে ধাপে আস্তে আস্তে সামনে যান তাহলে এটা আপনাদের জন্য সুইটেবল হবে। তো মাইক্রোটাস্কিং সাইট থেকে আপনারা আর্নিং খুব বেশি যে করতে পারবেন এমনটা না, কিন্তু মাসে যদি একটা লিমিটেড টাইমও দেই তাও মাসে $80 থেকে $100 আর্নিং সম্ভব। $80 থেকে $100 আর্নিং সম্ভব মাসে। তা আমি যদি কম করেও বলি, আমি অল্প টার্গেট দেই আপনাদের, তাও বলতে পারি যে আপনারা মিনিমাম $50 আর্নিং করবেন বা করার সুযোগ আছে আপনাদের। আচ্ছা, তো এখন বিষয়টা হলো এই মাইক্রোটাস্কিং নিয়ে হবে আমাদের বেসিক ডাটা এন্ট্রির আলোচনা, এবং এখানে যেহেতু কোনো কম্পিটিশন নাই এবং সেই কাজগুলো একদমই সিম্পল, মানে আপনারা যে কেউ এই কাজ করতে পারেন। সো সেক্ষেত্রে এই আলোচনা হবে আমাদের সেকেন্ড ক্লাস থেকে। মাইক্রোটাস্কিং আলোচনাটা হবে আমাদের সেকেন্ড ক্লাস থেকেই, এবং সেকেন্ড ক্লাস থেকে একজন কোয়েশ্চেন করছেন যে স্যার আমরা আর্নিং করতে পারবো কিনা। জি, আপনি যদি চান আমরা সেকেন্ড থার্ড ক্লাস থেকেই আপনি আর্নিং করা শুরু করতে পারবেন, কারণ মাইক্রোটাস্কিংটা সেকেন্ড ক্লাসেই দেখানো হবে এবং আপনারা সবাই ট্রাই করতে পারবেন, ট্রাই করবেন, এবং আস্তে 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 আপনাদের ফাইবার, ফ্রিল্যান্সার, প্রফেশনাল মার্কেট প্লেসের জন্য কি কি দরকার, কি কি শেখা উচিত, আরো বেটার ফ্রিল্যান্সিং এর জন্য আমার কোন স্কিল হলে আরো বেটার করতে পারবো, এই সব কিছু আমাদের কোর্সের ভিতর আছে। তো আপনাদের একটা মডিউল দেওয়া হবে, কোর্স মডিউল, যে আমাদের মডিউলের ভিতরে কি কি শেখানো হবে। তো আমি আপনাদের শর্টলি একটা মডিউল দেখাচ্ছি, যে মডিউলের ভিতরে আপনাদের বিভিন্ন টপিকস নিয়ে এখানে আলোচনা আছে। আমি মডিউলটা একটু দেখাই। এই হচ্ছে আমাদের কোর্স মডিউল, মানে আমাদের যে টোটাল 8টা ক্লাস আছে সেই 8টা ক্লাসে যাবতীয় আলোচনা এখানে আছে। জি জি, আমি তো বলছি আজকে ওরিয়েন্টেশন ক্লাস। হ্যাঁ, আজকে ফুল ক্লাস হবে না, আমি আর খুব অল্প সময় থাকবো, খুব বেশি সময় থাকবো না, বলেছি অলরেডি। আচ্ছা, তো দেখেন ফার্স্ট ক্লাস এখানে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং নিয়ে আলোচনা এবং মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা। সেকেন্ড যে ক্লাসটা হবে সেখানে মাইক্রোসফট ওয়ার্ড প্লাস মডার্ন সিভি কোন কনসেপ্টে করতে পারি, মাইক্রোটাস্কিংটা কি, পিডিএফ টু ডক। আমি আপনাদের কোয়েশ্চেন করছিলাম যে ডাটা এন্ট্রি কাজ কি হতে পারে, আপনারা কিন্তু কয়েকটা অ্যান্সার আমাকে দিয়েছে। তো এটা ছাড়াও যে মডিউল গ্রুপে পেয়ে যাবেন, দিয়ে দিব সব কিছু। তো ডাটা এন্ট্রির কাজের কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন কেউ একজন আপনাকে একটা ছবি তুলে দিল কোনো একটা পেজে, এইটা আপনাকে টাইপিং করে দিতে হবে কিসে, মাইক্রোসফট ওয়ার্ডে। এটা আপনি করে দিলেন, এটা হলো ডাটা এন্ট্রির কাজ। আপনাকে কেউ একজন একটা শিট দিল, সেটা এক্সেলে করে দিতে হবে, তো আপনি সেটা করে দিলেন, করে আপনি তাকে জমা দিয়ে দিলেন এক্সেলে। তো এটাকে বলা হয় ডক কনভার্সন, মানে আপনি একটা ডকুমেন্ট ফাইল কনভার্ট করে দিলেন পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, বা হতে পারে ইমেজ টু ওয়ার্ড, ইমেজ টু এক্সেল, বা হতে পারে কেউ আপনাকে দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করালো, কেউ আপনাকে একটা মডার্ন সিভি তৈরি করে দিতে বললো, আপনাকে কোনো একটা শিট মাইক্রোসফট ওয়ার্ডে করে দিতে বললো। এই যা যা বললাম এই সবগুলো হলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট রিলেটেড, বাট এটা ছাড়াও অনেক কিছু হতে পারে। যেমন উদাহরণ দিই, এই যে আলোচনাগুলো করলাম এগুলো হলো অফলাইন ডাটা এন্ট্রি। এবার অনলাইন ডাটা এন্ট্রির অনেক বড় সেক্টর আছে, যেমন শুরুতে বলতে পারি ব্লগ রাইটিং বা কন্টেন্ট রাইটিং। আপনি যদি প্রফেশনাল কন্টেন্ট রাইটার হইতে পারেন তো আপনি এইটা দিয়ে আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন, অন্য সব কিছু ছাড়া, যে আমি শুধু কন্টেন্ট রাইটিং করব। তারপরে আর্টিকেল রাইটিং করার সুযোগ আছে, নিজের ওয়েবসাইটেও করার সুযোগ আছে, বাইরের ওয়েবসাইটে কাজ করার সুযোগ আছে, যেটাকে আমরা আর্টিকেল রাইটিং বা ব্লগ পোস্ট বলে থাকি। এটা নিয়ে অনেক আলোচনা হবে। কত নম্বর ক্লাসে? এই দেখেন, এই যে 3 নম্বর ক্লাসে আলোচনা হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে, আরো মার্কেট প্লেস নিয়ে আলোচনা হবে। 4 নম্বর ক্লাসটা হবে এক্সেল কে নিয়ে, এক্সেলের বিভিন্ন এক্সেপশনাল আইটেম, এক্সেল ফরম্যাটিং, ডেটা, এক্সেল ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন, অনলাইন ডাটা এন্ট্রি কিছু টুলস, গুগল ডক, শিট, শেয়ার, এগুলো নিয়ে আলোচনা হবে। তো মাইক্রোসফট ওয়ার্ডের 1 মাসেরও কোর্স আছে, মাইক্রোসফট ওয়ার্ডের 3 মাসেরও কোর্স আছে, কিন্তু আমরা অনলি 3টা বা 4টা ক্লাসের ভিতরে এগুলো শেষ করব। তো সাপোর্টিং ভিডিও থাকবে, এটাকে আরো বেশি করে শেখার জন্য আপনাদের পর্যাপ্ত ভিডিও দেওয়া হবে। মানে ক্লাসটা কিন্তু এই যে ক্লাস অনলাইনে করলেন এটাই শেষ তা কিন্তু না, ক্লাসটা কিন্তু আপনাদের চালু থাকবে। সরাসরি ক্লাস করছেন সেইটাকে আরো বিস্তারিত করার জন্য সাপোর্টিং ভিডিও, দ্যাটস মিন ক্লাস শেষ হয়ে গেলেও আপনাদের ক্লাস চালু আছে। আপনি সময় দিয়ে যত সময় দিবেন তত বেশি কিছু শিখতে পারবেন। এর জন্য আপনাদের শুরুতেই আমি বলছি যে আপনাদের পর্যাপ্ত সময় দিতে হবে। 5 নম্বর ক্লাসে আমরা এক্সেলের এক্সেপশনাল আলোচনা শিখব, যেমন ডেটা স্ক্র্যাপিং, ডেটা কালেকশন, ওয়েব স্ক্র্যাপিং, ডেটা মাইনিং। এইগুলো ডাটা এন্ট্রির একটা অ্যাডভান্স সেক্টর। আপনাকে নির্দিষ্ট কিছু ডেটা কালেক্ট করতে বলবে কোনো বায়ার, তো আপনি এগুলো কালেক্ট করে তাকে এক্সেলে দিবেন অথবা কোনো সফটওয়্যারে এন্ট্রি করে দিবেন। এই কাজগুলোকে আমরা বলতে পারি ডেটা কালেকশন। বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করা যেতে পারে, তো এটা নিয়ে আলোচনা হবে।
আরো সামনে অনেক আলোচনা আছে যেহেতু, তবে এটা কত নম্বর ক্লাসে? 5 নম্বর ক্লাসে। এবং 6 নম্বর ক্লাসে আমরা শিখবো আর্টিকেল রাইটিং, যেমন কন্টেন্ট রাইটিং করার পলিসি, কিভাবে আমরা অনলাইনে একটা ওয়েবসাইট ম্যানেজ করতে পারি, আমরা কিভাবে একটা আর্টিকেল রাইটিং এর ওয়েবসাইটকে নিয়ন্ত্রণ করতে পারি, আর্টিকেল কিভাবে লিখতে পারি, কিওয়ার্ড রিসার্চটা কি, কিওয়ার্ড রিসার্চের সাথে আসলে কি, ডাটা এন্ট্রির সাথে কি কালেকশন। তো ডাটা এন্ট্রির সাথে ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছু কানেক্টেড, যেমন এসইও কানেক্টেড, কিওয়ার্ড রিসার্চ কানেক্টেড, এরকম অনেক কিছু কানেক্টেড, যেটা আপনারা আস্তে আস্তে বুঝবেন। কারণ একবারে অনেক কিছু দিলে আপনারা নিতে পারবেন না, তো আস্তে আস্তে ওয়ার্ড শেষ করা হবে, পাওয়ার পয়েন্ট শেষ করা হবে, এক্সেল শেষ করা হবে, অফলাইন শেষ। এইবার আস্তে আস্তে কঠিন জিনিসগুলো, তো কঠিন জিনিসগুলো আমরা কঠিন বলবো না, বিকজ অফ আমরা যতটা সহজে পারি, যতটা বাংলা পারি, যতটা আপনাকে বোঝানো সম্ভব ততটা আমরা চেষ্টা করব, এবং সেই অনুপাতে আপনাদের ভিডিও দেওয়া থাকবে, আপনারা সেগুলো ফলো করবেন। এই জন্য আপনাদের প্রথম ক্লাসে যেরকম উপস্থিত আপনারা ছিলেন বা আছেন, আপনাদের শেষ ক্লাস পর্যন্ত সেরকম উপস্থিত থাকতে হবে। ইনকেস কোনো ক্লাসের কোনো টপিকস মিস, সাথে সাথে আপনি গ্রুপে চলে যাবেন, ওই গ্রুপে টোটাল ক্লাসের রেকর্ডিং প্লাস টিউটোরিয়াল পাবেন। তো এইগুলো ফলো করলে আমার মনে হয় আপনাদের দ্বারা করা সম্ভব, এবং যেহেতু আমরা একদম বেসিক থেকেই শুরু করব, তো আর্নিং করাটা খুব ডিফিকাল্ট হবে না, আই হোপ। এমনকি আমার কাছে এরকম অপরচুনিটিও আছে যে আমি কিচ্ছু বুঝি না, শুধু আমার একটা মোবাইল আছে, আমি মোবাইল দিয়ে আমি আর্নিং করব, এইটারও সুযোগ আছে। আপনারা যদি বলেন স্যার আমি চাচ্ছি যে আমি এরকম অল্প শুধু বসে আছি, আমার শুধু একটা মোবাইল আছে, এই মোবাইল দিয়ে আমি আর্নিং করতে চাচ্ছি, আমার কিচ্ছু নাই, ওকে, নো প্রবলেম, আপনি ওয়েলকাম, আমি সেই সুযোগও আপনাদের করে দিতে পারবো। তো এটার জন্য আপনাদের ক্লাস কন্টিনিউ করতে হবে। জি, কষ্ট থাকবে, একটু কষ্ট তো হবেই, আস্তে আস্তে সময় দিয়েই করতে হবে। তো 6 নম্বর ক্লাসে আমরা কি কি শিখবো? ব্লগ পোস্ট, আর্টিকেল রাইটিং, কিওয়ার্ড রিসার্চ, প্লাগারিজম চেকার, প্লাগারিজম বললাম উচ্চারণটা ভিন্ন হবে, তারপরে ইমেল কালেকশন, গুগল ফর্ম নিয়ে আলোচনা হবে, আরো একটা গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে আলোচনা হবে, যেটার নাম হলো ই কমার্স ডেটা এন্ট্রি। ই কমার্স সাইটে কিভাবে আমরা ডেটা এন্ট্রি কাজগুলো করতে পারি সেটা নিয়ে আলোচনা হবে। তারপরে 7 নম্বরে শিখবো আমরা প্রফেশনাল ফ্রিল্যান্সিং, যেমন ফাইবার, ফাইবার মার্কেট প্লেস, যারা বিগিনার, যারা প্রফেশনালি কাজ করতে চায় কিন্তু বিগিনার, তাদের জন্য ফার্স্ট চয়েস হলো ফাইবার। ফাইবারে কাজ করে আপনার প্রফেশনাল মার্কেট প্লেসে যাওয়ার আগে ট্রাই করে সফল হওয়া সম্ভব। এবং ফাইবার এমন একটা মার্কেট প্লেস যেখানে সর্বনিম্ন কাজ হয় $5, এর নিচে কাজ হয় না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকেও আপনার ক্যারিয়ার শুরু করার সুযোগ আছে। তো এই জন্য আপনাদের পর্যাপ্ত সময় এবং রিসার্চ করতে হবে। আই হোপ আপনারা সবাই কন্টিনিউ করবেন এবং সবাই পর্যাপ্ত সময় দিবেন। তো সিম্পল যদি একটা একটা পজিটিভ কথা বলি, আপনারা এখানে ক্লাস করতেছেন এবং আমি ক্লাস করাচ্ছি, বা আমাদের অন্য কোনো মেন্টর যদি থাকে তারা ক্লাস নিবে। তো আপনারা আমাদের ভিতরে একটা টাকাগত পার্থক্য আছে, যে টাকার পার্থক্যটা হলো আপনারা ক্লাস করতেছেন টাকা দিয়ে, আর আমরা ক্লাস করে টাকা পাবো, মানে আমি প্রতিষ্ঠান থেকে আমাকে হয়তো বা পেমেন্ট দিবে, আর আপনারা টাকা দিয়ে কোর্স করতেছেন। তো আমার থেকে আপনাদের কিন্তু চাহিদাটা বেশি থাকা জরুরি। তো সেই জন্য আপনারা সবাই কোর্স ফি দিয়েছেন, সেই কোর্স ফির এগেনিস্টে আপনারা যেন কিছু শিখতে পারেন, এইটা হলো আমার এক্সপেকটেশন, আমাদের প্রতিষ্ঠানের চাহিদা, যে আপনারা সবাই প্রতিষ্ঠানে থেকে কিছু শিখবেন, যেন বলতে পারেন যে না আমি এখানে কিছু শিখলাম এবং সেইটা আমি ব্যবহার করতে পারতেছি। এইটা হলো আমাদের সফলতা, যে আপনি কিছু শিখছেন। আচ্ছা, 7 পর 8 নম্বর ক্লাসে আমরা আরো বেটার ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করব, যে আমরা মোটামুটি তো যখন 7টা ক্লাস হয়ে যাবে আমাদের বিভিন্ন কনসেপ্ট মাথার ভিতরে চলে আসবে, নতুন নতুন অনেক দিক দেখবো, নতুন নতুন ওয়ে দেখবো, এবং মানুষের সাথে যখন থাকবো, একটা গ্রুপের সাথে যখন যখন থাকবো, অনেক নতুন জিনিস আমাদের মাথায় আসবে, নতুন অনেকভাবে আমরা মোটিভেট হব। এইটা শিখে আমরা বেটার আরো কি করতে পারি সেটা নিয়ে আলোচনা হবে 8 নম্বর ক্লাসে। প্লাস প্রফেশনাল মার্কেট যেমন ফ্রিল্যান্সার, সেখানে কি কি করণীয়, কি পজিটিভ কি নেগেটিভ, উইথড্র প্রসেস, পেমেন্ট মেথডগুলো, এই সব কিছু নিয়েও আলোচনা হবে। যদিও পেমেন্ট মেথড নিয়ে আমাদের 3 নম্বর 4 নম্বর ক্লাসেও অনেক আলোচনা হবে, কারণ মাইক্রোটাস্কিং ওয়েবসাইটগুলোয় বিভিন্ন মেথড আছে, পেপাল, স্ক্রিল, লাইট কয়েন, এয়ারটিম, ইথেরিয়াম, এরকম অনেক অনেক সুযোগ আছে। তো এই পেমেন্ট মেথডগুলো কি করা যেতে পারে, কি সমাধান, এইগুলো নিয়েও আমাদের বিস্তারিত আলোচনা হবে। তো আমি আপনাদের টোটাল কোর্স কারিকুলামটা বুঝালাম। এবার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে শর্টলি বলতে পারেন, অবশ্যই রাইজ ইওর হ্যান্ড করেন, আমি তাহলে সুযোগ দিব। জি, আমি এখানে রাইজ ইওর হ্যান্ড স্যার দেখতে আমার পাচ্ছি। একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, রাইজ ইওর হ্যান্ড করলে ভালো হয়। তরিকুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমার কোশ্চেনটা হলো এখানে যে মার্কেট প্লেস সম্পর্কে যে আপনারা যে আইডিয়া দিবেন, এটা অনলি ফাইবার অ্যান্ড ফ্রিল্যান্সার, আপওয়ার্কের উপরে কোনো ক্লাস থাকবে না? ফাইবার ফ্রিল্যান্সার, তার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মার্কেট প্লেসের টাইপ। মার্কেট প্লেস বিভিন্ন টাইপের হতে পারে। তো একটা মার্কেট প্লেস হতে পারে মাইক্রোটাস্কিং মার্কেট প্লেস, এক ধরনের মার্কেট প্লেস আছে যেগুলোকে বলা হয় গিগ বেস মার্কেট প্লেস, এক ধরনের মার্কেট প্লেস আছে যেগুলোকে বিট বেস বলা হয়। তো ফাইবার একটা গিগ বেস মার্কেট প্লেস। তো যদি আপনি ফাইবার বুঝে থাকেন, ফাইবারের মতো সিমিলার যত গিগ বেস মার্কেট প্লেস আছে সেগুলো আপনি বুঝতে পারবেন, যেমন কেওয়ার্ক, পিপল পার আওয়ার, এগুলো সেম টাইপের মার্কেট প্লেস। তারপরে আমি যদি ফ্রিল্যান্সারের কথা বলি, ফ্রিল্যান্সার হলো একটা বিট বেস মার্কেট প্লেস। যদি আপনি ফ্রিল্যান্সার বুঝেন তো ফ্রিল্যান্সারের সিমিলার সবগুলো বুঝবেন। তো যে ফাইবার ফ্রিল্যান্সার বুঝে তার দ্বারা আপওয়ার্ক বোঝা ডিফিকাল্ট না। তবে একটা দুঃখজনক কথা হলো আপওয়ার্ক সুপার প্রফেশনাল, আমরা এখন অ্যাকাউন্ট করে কাজ করতে পারবো না, আমাদের অ্যাকাউন্ট করতে দিলেও কাজ করা পারমিশন আপওয়ার্ক এখন দিবে না, বুঝতে পারছেন? তো সেজন্য যে এখন আপাতত কোনো লাভ নেই, বুঝতে পারছেন কি? জি জি, বুঝতে পারছি। জি, আচ্ছা, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি রহিমা আক্তার লাকি ম্যাডাম, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, বলেন। জি স্যার, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, এইটা ডাটা এন্ট্রির কাজটা করলে কি টাইপ করা গুরুত্বপূর্ণ, যে টাইপ করতেই হবে, টাইপ ছাড়া হবে না? টাইপটা ডাটা এন্ট্রির একটা পার্ট, ঠিক আছে? আপনি যদি বলেন কপি পেস্টও ডাটা এন্ট্রি একটা কাজ। আপনি এক জায়গাতে মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিছু তথ্য দরকার, আমি আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিলাম, সেখানে 1000 পেজ আছে, আপনার কাজ হলো পিডিএফ থেকে কপি করে আমার ওয়েবসাইটে দেওয়া, এইটাও ডাটা এন্ট্রির কাজ, আপনার কোনো একটা শব্দ লেখা লাগে নেই। আমি আপনাকে বললাম যে ম্যাডাম আপনি আমাকে একটা কাজ করেন, আমাকে কিছু ইনফরমেশন কালেক্ট করে দেন। যেমন আমি আপনাকে বললাম যে আপনি আমাকে এই ধানমন্ডির যতগুলো ক্লিনিক আছে এই ক্লিনিকগুলোর ডেটাগুলোকে কালেক্ট করে দেন। তো এইগুলো আপনি বিভিন্ন নেট ঘেটে ঘেটে আমাকে বের করে দিলেন, এটাও ডাটা এন্ট্রির কাজ। এটাকে আমরা বলতে পারি লিড জেনারেশন বা ডেটা কালেকশন। তো এর কোনোটাই কিন্তু আপনার টাইপিং করা লাগে নাই। টাইপিং করা লাগছে? লাগে নাই। কিন্তু আপনি যদি স্যার আমার প্রশ্নটা এটা না স্যার, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি এটা শিখাবেন, যেমন ধরেন এ এস ডি এফ জি এই ধরনের যে টাইপ আমরা টাইপিং শিখা, টাইপিং এর রিলেটেড কিছু টপিকস টিউটোরিয়ালস আপনাদের দেওয়া হবে, কিন্তু টাইপিংটা শেখানো হবে না এখানে। এটা রিলেটিভ কোনো কথা বলবেন কিনা, যে হ্যাঁ টাইপ শিখতেই হবে বাধ্যতামূলক? না না, টাইপিং আমি বলি, আপনি যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন তো টাইপিং লাগলেও সেটা লাগবে ইংরেজি, বাংলা লাগবে না। আর ইংরেজি টাইপিংটা আপনারা সবাই পারেন, বাট স্পিড নাই, আর স্পিড কখনো শেখানো সম্ভব না, এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনি টাইপিং প্রফেশনালি আস্তে আস্তে করে আপডেট হবে, বুঝতে পারছেন? তো আপনাদের সবাইকে একটা শিট দেওয়া হবে, মাইক্রোসফট ওয়ার্ডের একটা শিট দেওয়া হবে, তার ভিতর বিজয় নিয়েও আলোচনা আছে, কিন্তু ক্লাসে আলোচনা হবে না, বুঝতে পারছেন? ওইটা ক্লাসে আলোচনা হবে না এই বিষয়টা নিয়ে? এটা নিয়ে আলোচনা হবে না। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে। আসিফ আহমেদ, বলেন। জি স্যার, এই কাজগুলো করার জন্য যে সব সফটওয়্যারের প্রয়োজন হবে সেগুলো কি আপনারা প্রোভাইড করবেন আমাদের? হ্যাঁ, এটার সাথে যেসব সফটওয়্যার বা টুলস গুলো দরকার পড়বে, বেসিক্যালি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের জরুরি, আর কিছু টুলস দরকার পড়বে, তা সেইগুলোর টিউটোরিয়াল প্লাস ওখান কোথা থেকে কি ডাউনলোড করবেন সবকিছু আপনার এই ফেসবুক গ্রুপে পাবেন। যেমন আপনি ডেটা কালেকশন করতে গেলে কয়েকটা এক্সটেনশনের ব্যবহার আছে, যেগুলো ফ্রি আছে, কিছু আছে প্রিমিয়াম। তো ফ্রি যেগুলো কিভাবে করতে হবে, প্রিমিয়াম যদি নিতে হয় সেটা কিভাবে করতে হবে, এই সব আলোচনা থাকবে আপনাদের ক্লাসের ভিতরে, এবং যত রিসোর্স পাবেন সবগুলো আপনাদের এই ফেসবুক গ্রুপে দেওয়া হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা। মোতালেব ভাই, এমডি মোতালেব ভাই, বলেন। মাউথ স্পিকার মিউট করা আছে, আনমিউট করে কথা বলতে হবে, কথা শেষ হয়ে গেলে আবার মিউট করে দিতে হবে, বলেন। হ্যাঁ বলেন। আমাদের এখানে তাহলে ডাটা এন্ট্রিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই তিনটাই কাজে লাগবে? জি জি, লাগবে। আচ্ছা আচ্ছা, এটাই আর কি জানতে চাইছিলাম। আমি বাংলা ইংরেজি দুটাই টাইপ করতে পারি, তবে আমার গতি একটু কম আছে, প্র্যাকটিস করলে মনে হয় হয়ে যাবে। আপনি যদি প্রফেশনাল ডাটা এন্ট্রি করেন সেখানে টাইপিংটা ইস্যু না, মানে টাইপিং এর গতি লাগবে এটা কোনো ইস্যুই না। তার কারণ হলো আমি যদি ফাইবার থেকে কোনো একটা ইংরেজি টাইপিং এরও কাজ নেই, তো সেইটার মিনিমাম একটা টাইম থাকে, যে 1 দিন 2 দিন টাইম থাকে। তো আপনি যদি টাইপিং স্পিড আপনার একদম জিরো হয়, যে আপনি কেবল পারেন লিখতে পারেন,
অত ভালো স্পিড না, তাহলেও কোনো প্রবলেম না। আপনার কথা হলো একদিন সময় আপনি পাবেন। তো প্রফেশনাল কাজের জন্য বাংলা টাইপিংটা কম মানে গুরুত্বদায়ক, এবং যদি বাইরের কথা বলেন সময় অনেক পাওয়া যায়, তো স্পিডটাও এখানে গুরুত্ব না। কিন্তু যদি আপনার স্পিড ভালো হয় আপনি কিছু সেক্টরে ভালো কাজ করতে পারবেন। যেমন বাংলাদেশীয় মার্কেট প্লেস আছে, যে বাংলাদেশি মার্কেট প্লেসে বাংলাদেশি লোকাল কাজ হয়, লোকাল টাইপিংয়েরও কাজ আছে। তো আপনি যদি যেমন bilancer.com, এটা বাংলাদেশি মার্কেট প্লেস, তো এইখানে বাংলাদেশের লোকাল কাজ পাওয়া যায়। তো যদি আপনি ভালো টাইপিং থাকে তাহলে আপনি ওই সেক্টরে কাজগুলো করতে পারবেন। তো যদি ভালো স্কিল বেশি শেখা হয়, স্কিল বেশি থাকে, সুযোগ বা অপরচুনিটি বেশি থাকে। আর যদি একটু কম পারেন তাহলে আপনার কিছু সেক্টর অপরচুনিটি কম থাকবে, সিম্পল ব্যাপার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে। এখানে দেখতে পাচ্ছি মেজবা আহমেদ, বলেন। স্যার, আমাদের যে কাজ করার যে আমরা শিখলাম, শেখার পরে আমাদের কি সোর্সের কিছু লাইন কি আপনারাই ধরে দিবেন, না এটা আমাদের নিজেরাই কালেকশন করে নিতে হবে? যে আমরা আপনাদের সেকেন্ড ক্লাস থেকে আপনারা যেন আর্নিং এ যেতে পারেন সেই প্ল্যান প্রোগ্রাম করেই আমরা এখানে মডিউলটা সাজাইছি। মাইক্রোটাস্কিং এ আপনি যদি চান যে না আমি সেকেন্ড ক্লাস থেকে আর্নিং করতে পারবো, সেকেন্ড ক্লাস থেকে আর্নিং সম্ভব। তো সেক্ষেত্রে আর্নিংগুলো ছোট ছোট, মনে করেন যে আপনি একটা কাজ করলেন অনলি 2 মিনিট 5 মিনিট, আপনি এটা করে আর্নিং করলেন 10 সেন্ট 20 সেন্ট, তার মানে 10 সেন্ট যদি হয় 10টা কাজ করলে আপনার $1 হচ্ছে। তো সেই হিসাবে আপনি কাজ করে যতটুকু সময় দিবেন সেই সময়ে যতটুকু আর্নিং করতে পারবেন, সেটা যদি ধরি মাসে অন্তত $50 আর্নিং সম্ভব একটা মার্কেট প্লেস থেকে। এরকম যদি 2টা মার্কেট প্লেস করি তাহলে $100 আর্নিং করা সম্ভব। তো এইসব অ্যাকাউন্ট আমরা করে দিব না না, স্যার, এইসব জায়গায় আমরা জি আমি আমি বলতে চাচ্ছি যে স্যার এই মার্কেট প্লেস গুলা কি আপনারা আমাদের ধরিয়ে দিবেন, না আমাদের নিজেরা ধরে নিতে হবে? মার্কেট প্লেসের A to Z সবকিছু বুঝাই দেওয়া হবে, অ্যাকাউন্ট করতে হয় কিভাবে, তারপরে কি সমস্যা এখানে অ্যাকাউন্ট করতে গেলে কি করা যাবে না, কি করলে অ্যাকাউন্ট ব্যান খাবে, পেমেন্ট মেথড কি, কাজটা কিভাবে করতে হয়, এই কাজটা কিভাবে করে, কিছু কাজের করে ভিডিও দেওয়া হবে কিন্তু অ্যাকাউন্ট করে দেওয়া হবে না। আর আমার একটা পার্সোনাল ওপিনিয়ন হলো, আপনারা যদি কেউ বলেন যে স্যার আমার অ্যাকাউন্ট কেন করে দেওয়া হবে না বা অ্যাকাউন্ট করে দিবেন না কেন, তো আমার এক্সপেকটেশন হলো আপনারা কখনো এটা বলবেন না যে স্যার আমার অ্যাকাউন্টটা করে দেন। তার কারণ হলো এই অ্যাকাউন্টটা আপনারা নিজেরা করবেন, আপনার নিজের অ্যাকাউন্ট নিজের পার্সোনালি নিজের হাত দিয়ে করবেন। আপনি কখনো অন্য কারোর উপর ভরসায় থাকবেন না, কারণ সিম্পল একটা অ্যাকাউন্ট করার ইস্যুটা অন্য কাউকে দিয়ে না করানো এটা বেটার। যেহেতু আপনি প্রফেশনালি কাজ করবেন, এরকম অনেক কিছু আপনার নিজের করতে হবে। তো আমরা A to Z দেখাবো কিন্তু অ্যাকাউন্ট আমরা করে দিব না, কিন্তু যা লাগে সবই আমরা দিব। যেমন ফাইবারে একটা অ্যাকাউন্ট করতে গেলে কি বলতে হয়, বায়ারকে কনভিন্স করার জন্য কি বলতে হয়, আমি নিজে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমিও বায়ারকে কনভিন্স করার জন্য অনেক কথা বলছি। তো এই কথাগুলো আপনাদের শিখাই দেওয়া হবে যে এই ধরনের কথা আপনারা বলতে পারেন, এটাও আমরা শিখাই দিব। আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা। এমডি আরিফুল ইসলাম, বলেন। আচ্ছা, এমডি জামান ইবনে আজিজ, বলেন। শুনতে জি, আপনি রাইজার হ্যান্ড করেছিলেন। আচ্ছা, ইউজার নাম দেওয়া আছে, নামটা পেলাম না, শুধু ইউজার দেওয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি বলছিলাম স্যার, যেটা অনেকে অনেক কথা বলছে, আমরা ইনিশিয়াল যেটা বলেছিলাম উই আর বিগিনার, অনেকেই স্যার, অনেকে আছে এক্সপার্ট যারা ইতিপূর্বে করেছেন। এখানে মনে হয় যে আমি আপনাদের কোর্সের এই স্টুডেন্ট হিসাবে যেটা কথা শুনলাম, অনেকেই মনে হয় যে ইতিপূর্বে কিছু কোর্স করছে বা তারা জানে সম্পর্কে, কিন্তু আমি বা আমরা অনেকেই আছি হয়তো বা এখানে এককালে ফুললি ইনিশিয়াল স্টেজ আছি এখানে। আমরা আশা করি যে আপনার অনেকে যেভাবে পারদর্শী আছে, মোটামুটি বোঝা যায় পারদর্শী আছে, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা একাল বিগিনিং থেকে শুরু করে আমরা কিভাবে এটা আইডিয়া নিতে পারি সেটা আপনাদের কাছ থেকে চাচ্ছি। জামান ভাই, আমি বলি এখানে কেউ যদি এক্সপার্ট হয়, কোর্সটা বিগিনিং, এবং আপনারা শুরুতেই বলছি যে আপনারা বিগিনার ধরে নিয়ে আমরা কাজটা করব। কেউ যদি এখানে এক্সপার্ট হয় তাকেও যে আলোচনা হবে একদম বিগিনার, তার জন্যই এখানে আলোচনাটা হবে। এটা আমার মনে হয় আপনি যেটা বলছেন, আপনি আপনার জায়গা থেকে বলছেন, এটা আপনার মানে কাজ শেখার প্রতি আপনার আগ্রহটাকে প্রকাশ পেয়েছে এই কথাটাই। তো আমাদের এখানে যারা আছেন সবাইকে বিগিনার ধরেই আমরা ক্লাস করাবো, এখানে কোনো ইস্যু না। আপনি যে আলোচনা নতুন সেই আলোচনাই পাবেন, সমস্যা নেই। জি, আচ্ছা, সেতু পোদ্দার, বলেন। আমি জানতে চাইতেছিলাম যে
8টা ক্লাসে কি এত কিছু দেখানো সম্ভব হবে? আর সেকেন্ড আর একটা কথা হলো যে জি যে টিচার বা যারা আছে তারা কি এই ডাটা এন্ট্রির এক্সপার্ট, মানে ডাটা এন্ট্রির কাজ করে তারা অনলাইনে মার্কেট প্লেসে? এটাই আমি জানতে চাইছি। খুব ভালো কোয়েশ্চেন। তো এখন কোয়েশ্চেন হলো 8টার ভিতর শেষ করা যাবে কিনা। তো আমি কি বলছি, মাইক্রোসফট ওয়ার্ডের বা অফিস অ্যাপ্লিকেশনের 3 মাসের ক্লাস আছে, আর আমরা করতেছি 3টা ক্লাসে। তো এটা কি সম্ভব কিনা? তো দেখেন, আমাদের ডাটা এন্ট্রির বা অফিসিয়ালি আলোচনা সারা দুনিয়ার সব আলোচনা দরকার না। এক্সেল নিয়ে আমি যদি ক্লাস নেই, টানা 3 মাস ক্লাস নিতে পারবো। 3 মাসের প্রতিদিন আপনি এমন এমন কিছু শিখবেন যেটা আপনার কাছে এক্সট্রাঅর্ডিনারি মনে হবে। এটা সম্ভব। কিন্তু ডাটা এন্ট্রির ক্ষেত্রে সারা দুনিয়ার সব কিছু দরকার না। ডাটা এন্ট্রির জন্য যা যা দরকার সেটা নিয়ে আলোচনা হবে আমাদের এখানে এক্সেল ক্লাসে। আর আমাদের ক্লাস হবে 8টা, যদি 2 ঘন্টা করে ধরি, আমাদের ক্লাস 1.5 ঘন্টা। তো টাইমটা লিমিটেড। বাট আমি কি বলছি, আপনাদের যদি আমি মনে করেন একটা আলোচনা করলাম এবং এটার সাথে অ্যাসোসিয়েট অনেক কিছু টিউটোরিয়াল আপনাদের দিয়ে দিলাম যেগুলো সাপোর্টিং, আমাদের মডিউলে নাই, এরকম অনেক কিছু আমি আলোচনা করব এবং সেইগুলো আপনাদের আমি ভিডিও দিয়ে দিলাম, বা আমাদের আরও তো মেন্টর আছে, তারাও ক্লাস দিবেন। হয়তো বা নেক্সট ক্লাসে আমাদের অন্য কোনো মেন্টর ক্লাস দিবেন। তো উনি আপনাদের যেগুলো দিবেন মডিউলের বাইরে, ওটা শিখলে আপনি আরও বাইরের অনেক কিছু শিখে নিতে পারতেছেন। এখন যদি বলেন স্যার আমি ওইগুলো শিখবো না, তাহলে আপনি ওই পয়েন্টটা মিস করলেন। তো আমাদের এখানে মডিউলে যা আছে সেগুলো এই ক্লাসের ভিতর যদি কমপ্লিট না হয়, তাহলে আমরা সাপোর্টিং ক্লাস, অতিরিক্ত ক্লাস দেওয়ার জন্য রেডি আছি, কোনো প্রবলেম নাই। এমনকি আমাদের ক্লাস শেষে আপনাদের একটা গ্রুপে অ্যাড করা হবে, সাপোর্টিং গ্রুপ। ওইখানে আমরা মাঝে মাঝে ফ্রি হলেই, কোনো মেন্টর ফ্রি হলে, যারা অনেক আগে কোর্স করছে তারা ওই গ্রুপে আসে, আমরা সাপোর্টিং ক্লাস দিই। তো আপনাদের যদি কোনো সময় প্রয়োজন পড়ে, আমরা এরকম সাপোর্টিং ক্লাসের জন্য রেডি আছি। এটা কোনো ইস্যু না। এই 8টা ক্লাসের ভিতর শিখে দেওয়া হবে, অতিরিক্ত ভিডিও থাকবে, সাপোর্টিং ক্লাস দরকার হলে সেটাও দিব। বুঝতে পারছেন? ওকে, বিশ্বজিৎ সরকার বলেন। জি, স্যার আমরা আমার ক্লাসে প্রশ্ন ছিল স্যার, ওই যে স্যার ফাইবার অ্যাকাউন্ট, যে স্যার জি ফাইবার অ্যাকাউন্টে যে আমরা মনে করেন উইথড্র মেথড স্যার, আর ফাইবার অ্যাকাউন্টে যে আমরা গিগ তৈরি করব স্যার, অনেক সময় ব্যান্ড হয়ে যায় স্যার। এই জিনিসটা একটু শর্টলি যদি বলতেন। হ্যাঁ, এইটা নিয়ে আমি বলি, এটা নিয়ে এখন কোনো আলোচনা হবে না, বাট এটা নিয়ে আমাদের আলোচনা হবে 7ম ক্লাসে। ফাইবার নিয়ে আপনাদের যত কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেন যদি 1 কোটি কোয়েশ্চেনও থাকে, আপনারা লিখে নিয়ে আসেন। লেখা লাগবে না, এমনিতেই আলোচনা A to Z করবো আমরা। ফাইবারের ভিতর কি কি আছে, নারী নক্ষত্র, সব কিছু নিয়ে আলোচনা হবে। শুধু ফাইবার নিয়ে আপনারা আলাদা 2টা টিউটোরিয়াল পাবেন। ক্লাসে তো আলোচনা হবেই, সেইটা ছাড়া আবার আপনার 2টা টিউটোরিয়াল পাবেন, কি কারণে ব্যান হতে পারে আলোচনা হবে, কিভাবে গিগ তৈরি করবেন, A to Z আলোচনা আছে, বাট সেটা 7ম ক্লাসে। এর আগে এটা নিয়ে আলোচনা করলে হবে কি, এটা নিয়ে অনেকে বুঝবে অনেকে বুঝবে না, সেই জন্য এই আলোচনাটা আজকে করব না, আমাদের 7ম ক্লাসে এটা নিয়ে আলোচনা হবে। জি, জান্নাতুল ফেরদাউস বলেন। জি স্যার, আমি টাইপিং পারি, ইংলিশ টাইপিং, স্পিডও মোটামুটি ভালোই। শুধু টাইপিং করে কি ফ্রিল্যান্সিং করা যায়? শুধু টাইপিং করে করা যায় ম্যাডাম। আমি একটু বলি, একটা জিনিস হলো কি, ফ্রিল্যান্সিং হলো একটা অনেক বড় সমুদ্রের মতো। সেই সমুদ্রেতে কেউ, আপনি যদি বলেন নৌকা চালায় যেতে পারে, কেউ স্পিড বোট চালাতে পারে, কেউ অন্য আদার কিছু চালাতে পারে। তো আপনি শুধু যদি ডাটা এন্ট্রির কথাই বলেন, ডাটা এন্ট্রির ভিতর ভিন্ন ভিন্ন অনেক সেক্টর আছে। যেমন আমি যদি বলি আর্টিকেল রাইটিং, এটা একটা ভিন্ন সেক্টর। আপনি মাইক্রোসফট ওয়ার্ড বাদেও আর্টিকেল রাইটিং করে আর্নিং করার সুযোগ আছে। আপনি যদি বলেন, আমি সিম্পলি বলতে পারি ডেটা কালেকশন, অন্য সব কিছু বাদ দিয়ে শুধু ডেটা কালেকশন করে আর্নিং সুযোগ আছে। মানে আপনি এই সেক্টরে যদি প্রফেশনাল হতে পারেন, ফাইবারে 50, 60, 100, $200 কাজ আছে। এবং এটা আপনি যদি বলেন, আমি আমার বিগত ক্লাসের স্টুডেন্টের প্রোফাইল দেখাইতে পারবো যারা লাখ লাখ টাকা আর্নিং করতেছে, আমি সেরকম প্রোফাইলে দেখাতে পারবো। তো এখন বিষয়টা হলো, যে কোনো একটা কোর্সের একটা সেক্টর শেখা মানে হলো আপনার অনেকগুলো রাস্তার, আপনি অন্য রাস্তাগুলো বন্ধ করে দিয়ে শুধু একটা রাস্তায় হাঁটতেছেন। তো একটা রাস্তায় সফল হওয়ার পসিবিলিটি কম থাকে। তো আপনার যদি রাস্তা অনেকগুলো থাকে, তাহলে আপনার সুযোগ বেশি। তো আমরা যত স্কিল অ্যাচিভ করব, তত আমাদের সুযোগ বেশি থাকবে। তো আপনার সুযোগ, মনে করেন আপনি পারতেছেন টাইপিং, আপনি সেটা অলরেডি পারেন, ওটা নিয়ে ট্রাই করবেন। পাশাপাশি আরও যা যা আপনার স্কিল করে আপনার কাজ করা সম্ভব, সেগুলোও আপনি চেষ্টা করবেন। তাহলে আপনার কি হলো, রাস্তা বেশি, যত রাস্তা বেশি তত সাকসেস হওয়ার সুযোগ বেশি। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। ইউজার নাম দেওয়া আমি পাই নাই নামটা, একটু বলেন, যদি কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা,
রিয়াদুল ইসলাম বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে কোর্স মানে কোর্স শেষে আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব জি তখন তো আমরা অনেক ধরনের সমস্যা ফেস করব। জি তা আমাদের কি এই কোর্স শেষে কি আপনারা সাপোর্ট দিবেন নাকি? জি আপনি কিন্তু রিয়াদুল ভাই আমার কথা মিস করছেন। আমি কিন্তু বলছি কোর্স শেষে আপনাদের একটা সাপোর্টিং গ্রুপে কানেক্ট করা হবে, আমি কিন্তু অলরেডি বলছি। এবং কারোর যদি ওকে এটা মনে হয় যে স্যার আমি সরাসরি একটা মানুষ দরকার যার কাছ থেকে আমি সাপোর্ট নিব, অফিসের অ্যাড্রেস আসছে, আপনি জি সরাসরি অফিসে চলে আসতে পারেন, অফিসে এসে আপনি কথা বলতে পারেন, কোনো প্রবলেম নাই। আর আমি যদিও আমাদের ধানমন্ডি যে অফিসটা আছে সেখানে আমি মাঝে মাঝে অফিস করি, তো সেক্ষেত্রে আপনারা অফিসে এসে যদি আমার সাথে কথা বলতে চান, আমাদের অন্য মেন্টরের সাথে কথা বলতে চান, আপনি যদি এই ডাটা এন্ট্রি বাদে ভিন্ন কোনো বিষয় নিয়েও জানতে চান, কোনো প্রবলেম নাই। আপনি চান স্যার আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কিত জানতে চাই, আমি আপনাকে হেল্প করব। আর আমি প্রফেশনালি একজন ওয়েব ডেভেলপার, আমি পিএইচপি কোর প্রোগ্রামিং নিয়ে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি। যদি কারোর ওয়েব ডিজাইন সম্পর্কে মিনিমাম আগ্রহ থাকে আমাকে নক দেন, A to Z হেল্প আমি করব, আমাকে একটা পয়সা পে করা লাগবে না, ফ্রি করব, এটা আমার কোনো ইস্যু না। আবার আমাদের প্রতিষ্ঠান সাপোর্টিংয়ের ব্যাপারে চেষ্টা করে। কিন্তু ক্লাস শেষে অনেক সময় হয় কি স্টুডেন্টরা ছড়ায় যায়, এখানে অনেকে একসাথে ক্লাস করতেছেন কিন্তু ক্লাস যখন 8টা ক্লাস হয়ে যায় তখন বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। তো সাপোর্টের বিষয়টা আপনি আমাদের সাথে কানেক্ট থাকলেই হবে। যে আপনি অফিসে আসছেন আমরা সাপোর্ট দিব, তার মানে কি আপনি অফিসে আসলে আমার কাছে সাপোর্ট নিতে পারতেছেন। আপনি মেন্টরের সাথে কানেক্টেড, তাহলে আপনি মেন্টরকে নক দিয়ে সাপোর্ট নিতে পারতেছেন। তো আপনি কানেক্টেড থাকলে সাপোর্টটা বেটার নিতে পারবেন। ক্লিয়ার সবাই? আর সাপোর্টিং একটা গ্রুপ খোলা হবে, সেখানে খোলা আছে, সেখানে আপনার সবাই কানেক্ট হয়ে নেবেন। আচ্ছা আমি এখান থেকে চ্যাট বক্স থেকে কয়েকটা মেসেজ পেয়েছি। জান্নাতুল ফেরদৌস মেসেজে দিয়েছি। আচ্ছা ওকে। আচ্ছা হুমায়ুন শাহরিয়ার স্যার আপনার নাম্বারটা দিন স্যার। আমরা সব ফ্রি পাবো কিনা? আমাদের যে টুলসগুলো বলেন সফটওয়্যারগুলো সবই ফ্রি, কিন্তু কিছু জায়গা আছে যেমন ডেটা কালেকশনের জন্য কিছু টুলস ব্যবহার করা যেতে পারে, সেই টুলসগুলো প্রিমিয়ামও হতে পারে। তো সেই প্রিমিয়ামগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে আলোচনা আছে, সেগুলো পাবেন। আর এমনি আমাদের পার্সোনাল যেগুলো দেওয়ার বিষয় আছে, যেমন আমি বলছি আমি প্রফেশনাল ওয়েব ডেভেলপার, আমি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস নিই, বাট আমি আপনাদের আজকে ডাটা এন্ট্রির, আমি ব্যক্তিগতভাবে ডাটা এন্ট্রির সাথেও কানেক্টেড, ডাটা এন্ট্রি নিয়েও আমি কাজ করি, সেই জন্য ডাটা এন্ট্রি ক্লাসে কানেক্ট হলাম। তো কেউ যদি ওয়েব ডিজাইন শিখতে চায় আমি তাকে ফ্রি সাজেশন দিব, কোনো প্রবলেম নাই। তো সেটা তো ফ্রি, আমার পার্সোনাল ভাবে আমি আপনাদের দিব, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন তপন ভাই বলেন। স্যার আমাদের যে ফেসবুক একটা গ্রুপে কানেক্ট করা হবে, জি আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে চাইলে তো অনেক আমাদের ফেস করতে হবে অনেক সমস্যা। ওখানে কোনো কিছু আমরা মেনশন করলে ওটা কি ওখান থেকে সলভ করার মতো হ্যাঁ কোনো ইয়ে ওটা, আছে নাকি আমরা হ্যাঁ ওটা সলভ করার জন্য আমাদের সাপোর্টিং গ্রুপ আছে, তারা আপনাকে হেল্প করবে। আর আপনি যদি ওই সাপোর্টিং গ্রুপে কানেক্ট হন সেখানে অনেক সমস্যার সমাধান দেখতে পাবেন, যে এইটা কিভাবে করে, ডেটা কালেকশনে অনেক কিছু ইস্যু করবে এই তো অনেক। হ্যাঁ অনেক আছে, অনেক আচ্ছা কিছু এখানে অলরেডি আছে। আচ্ছা আর আমি ওর ভিতরে অনেক কিছু জানতে পারবো। জি অনেক ওটা কিছু জানতে কানেক্ট পারবেন। করার ব্যবস্থা করেন তাহলে আমাদের। ওটা শেষে, একদম শেষে সাপোর্টিং ও গ্রুপ আচ্ছা সবার শেষে কানেক্ট হবো। জি সালমা আক্তার বলেন। আচ্ছা সালমা আক্তার ম্যাডাম শুনতে পাচ্ছেন কিনা কনফিউজ। এমডি আমান আফরোজ বলেন। ভাইয়া শুনে ভালো লাগলো আপনি ওয়েব ডেভেলপিং এর কাজ করেন। বর্তমানে এই যে কিছুদিন আগে আমাদের এখান থেকে একটা এনজিও সাপোর্ট দিচ্ছিল ওয়েব ডেভেলপিং এর জন্য, তো আমি জয়েন করেছি ওয়েব ডেভেলপিং, আমি 3টা ক্লাস করলাম এই মধ্যে। তো জি জি আমার প্রশ্ন ছিল যে আমরা যে ফাইবার বা কোনো একটা অ্যাকাউন্ট করব মার্কেট প্লেসে, তো ওখানে প্রোফাইলের মধ্যে আমরা যদি একাধিক স্কিল দেখাই আমাদের সাথে, এটা কেমন ইম্প্যাক্ট করবে আমাদের প্রোফাইলকে? ভালো দেখাবে খারাপ দেখাবে এই বিষয়ের মতো? আচ্ছা আপনি যদি ফাইবারে কাজ করেন তো ফাইবারে 60টা গিগ দেওয়া যায়। 60টা গিগ যদি 7 ধরনের দেই তাতে ফাইবারে কোনো নিষেধ নেই। বাট আমি একজন প্রফেশনালি যদি একটা প্রোফাইল ক্রিয়েট করি, তো সেক্ষেত্রে অনেকগুলো স্কিল শো করাটা উচিত না, কিন্তু আপনি একাধিক স্কিল শো করতে পারবেন। যেমন আপনি প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এটা সম্ভব। বাট আপনি ওয়েব পারেন, ডিজিটাল মার্কেটিং পারেন, লোগো পারেন, এইটা উচিত না। কিন্তু একাধিক আইটেম নিয়ে ফাইবারে আপনি গিগ তৈরি করতে পারবেন। যেমন ডাটা এন্ট্রি নিয়ে 4টা করলেন বা 3টা করলেন, এবার আপনি ওয়েব নিয়ে 4টা করলেন,
তো 60টা গিগ তৈরি করা যায়। তো 4টা 3টা কম্বাইন করে আপনি করলেন, যে একজন ডিজিটাল মার্কেটার সে ডাটা এন্ট্রি এক্সপার্টও হইতে পারে, একজন ওয়েব ডিজাইনার সে ডেভেলপারও হতে পারে, এটা কোনো ইস্যু না। তো একাধিক বলতে করা যাবে, কিন্তু অনেক বেশি হলে সমস্যা, তখন র্যাঙ্কে একটা প্রবলেম করে, বুঝতে পারছেন? তো আপনি দুটো জিনিস নিয়ে আগাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই জিনিসটার সাথে মানে আপনি যে বললেন 60টা গিগ দেওয়া যায় 4টা ডাটা এন্ট্রি, তো ডাটা এন্ট্রি মাত্র আমি 4টাই ক্লাস দেখাইতে পারবো যে আমি এই 4টা প্রফেশনাল মানে ডাটা এন্ট্রি এই 4টা ক্লাস কাজ করি, বাদ বাকি হ্যাঁ গুলার ক্লায়েন্ট গুলো হ্যাঁ, তবে আর ধরবো। মনে করেন আমাদের স্কিল অনেক হতে পারে, কিন্তু 60টা গিগ দেওয়া যাবে 60টা ভিন্ন ভিন্ন কনসেপ্টের পর। ডাটা এন্ট্রি 4টা মানে হলো ডাটা এন্ট্রির ভিতর বিভিন্ন টপিকস আছে, তো 4টা জিনিসকে জি আপনি হাইলাইট করে দিতে পারতেছেন, তার মানে আপনি অন্যগুলো দিতে পারতেছেন না। তো আপনাকে যতটা সম্ভব ওই 4টার ভিতরে সব কিছু এনে দেওয়াটা চেষ্টা করতে হবে, কারণ আপনি তো অন্যগুলো ওয়েব ডিজাইনের জন্য রেখে দিচ্ছেন। বা যদি আপনি শুধু ডাটা এন্ট্রিও বলেন যে আমি সবগুলো 60টাই ডাটা এন্ট্রি দেবো, তাও ডাটা এন্ট্রি ফুল কভার করা যাবে না, কারণ ডাটা এন্ট্রি অনেক বড় একটা ব্যাপার স্যাপার। আমরা যদি বলি আমরা ক্লাস করছি মানে একদম বেসিক বেসিক থেকে অ্যাডভান্স, তো আসলে ডাটা যদি বলি ডাটা অনেক বড় একটা ব্যাপার স্যাপার। এমনকি অনেক জায়গা আছে, অনেক ভার্সিটি আছে যেখানে অনেক লং টাইম পড়াশোনা আছে এই ডাটাকে নিয়ে, ডাটা এন্ট্রি না ডাটাকে নিয়ে। এরা যারা এগুলো করে তাদের ডেটা সায়েন্টিস্ট বলা হয়, এবং এগুলো অনেক বড় ডিফিকাল্ট পড়ালেখা। তো ওটা অন্য বড় সেক্টর, আমরা তো ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করব, আমাদের সেক্টর একটু আলাদা। তো আপনি করতে পারেন, কোনো ইস্যু না। তবে বললাম ক্ষেত্র কমবে, 4টা দিছেন আর 3টা দিছেন ডাটা এন্ট্রি, তার মানে ওই 3টার ভিতর ডাটা এন্ট্রি যতগুলো কভার করতে পারেন, যতগুলো কিওয়ার্ড আপনি কভার করতে পারবেন ততগুলো আপনি দিতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, যদি অনেকে তো এরকম করে যে 3-4টা প্রোফাইল বানায় রাখে, এটা না না না, কিরকম এটা হয়? মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না। আপনি মাল্টিপল অ্যাকাউন্ট যদি করেন আপনার মানে আইডি ব্যান হওয়ার পসিবিলিটি থাকবে। কিছু মার্কেট প্লেস আছে সেটা সরাসরি বলেই দিছে, যেখানে আপনি যেমন মাইক্রোটাস্কিং এ কোনো মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবেই না। যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করেন তাহলে একটা পসিবিলিটি আছে, আপনার ইন্টারনেট প্লাস ডিভাইস দুটোই চেঞ্জ করতে হবে। মানে আপনি একটা লাইন ইউজ করতেছেন ল্যাপটপে, আর একটা ল্যাপটপে ভিন্ন লাইন ইউজ করতেছেন, তাহলে সম্ভব। এছাড়া একই ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট করলে সেটা ফাইবার হোক, ফাইবারও আপনাকে ব্যান করে দিতে পারে এনি টাইম। জি ওকে জাজাকাল্লাহ খায়ের স্যার। আচ্ছা, জি জি, ওরিয়েন্টেশন ক্লাস আমি অনেক কনসেপ্ট আপনাদের বললাম। তো আপনাদের এই যে মডিউলটা সেটা আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনাদের কাজ কি একটু একটু সহজে বুঝাই। আপনাদের আজকের ক্লাস যেহেতু খুব বেশি কন্টিনিউ হচ্ছে না, আমি শেষ করে দিব ক্লাসটা একটু পরেই। তো আপনাদের কন্টিনিউ করতে হবে কি সেটা একটু শর্টলি বলি। এই মডিউলের যে টপিকসগুলো আমি বললাম, এই টপিকস নিয়ে আপনারা ইন্টারনেটে রিসার্চ করবেন। যে আমাদের ক্লাসে আলোচনা হয়েছিল ডেটা স্ক্র্যাপিং, সেটা নিয়ে একটু রিসার্চ করি। আমি বলতেছি না যে এগুলো আপনাদের অনলাইন থেকে সব শিখে নিতে হবে, এটা বলতেছি না। কনসেপ্ট নেবেন, এবং যখন ক্লাসে আলোচনা হয়ে যাবে তখন আপনি এটা সম্পর্কে একটা প্রপার আইডিয়া প্লাস এটা জানবেন, তখন সেটাকে আরো বেশি রিসার্চ করবেন। তো প্রতিদিন আপনাদের কাজ থাকবে যে টপিকগুলো নিয়ে আলোচনা আছে সেগুলো রিসার্চ করা। যেমন আমি যদি আপনার এখানে ক্লাস করতেছেন, আমি যদি কোয়েশ্চেন করি যে আপনারা এখানে ক্লাস করতেছেন অনেকে কে কে ডাটা এন্ট্রি লিখে গুগলে সার্চ করছেন, তো মেজরিটি অনেকে পাওয়া যাবে যারা ডাটা এন্ট্রি নিয়ে ভর্তি হয়েছেন কোর্সে, বাট রিসার্চ করেন নাই যে কোর্সটা সম্পর্কে আপনি করতে চান। তো এটা কিন্তু আমাদের একটা উইকনেস, এই উইকনেস রাখা যাবে না। যে জিনিসটা শিখবো একটু ভালোভাবে শেখার চেষ্টা করব। তো আপনাদের আজকের ক্লাসের টাস্ক হলো আপনাদের ক্লাস করতে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন সেটা ফিক্স করা, যেমন সাউন্ড ইস্যু, ইন্টারনেট ইস্যু, এইটা ফিক্স করে ক্লাস করা। তারপর হচ্ছে যে মডিউলটা নিয়ে আলোচনা হলো সেই মডিউলের টপিকসগুলো নিয়ে আলোচনা করবেন, আপনারা নিজেরা রিসার্চ করবেন যে এগুলো নিয়ে কি কি আছে একটু শিখি। আর তারপরে এইগুলাকে যখন কোনো কোয়েশ্চেন তৈরি হবে সেটা ফার্স্ট ক্লাসে স্যারের কাছ থেকে আবার নতুন করে বুঝে নেবেন, কারণ আমাদের কিন্তু মডিউল অনুপাতে আজকে ক্লাস হয় নাই, শুধুমাত্র কনসেপ্ট দেওয়ার জন্য আমি এখানে আলোচনা আপনাদের করলাম এবং বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করলাম। আর আমি ছোট্ট একটা জিনিস দেখাই আপনাদের আজকে ক্লাস শেষ করে দিব, সেটা হলো আমাদের গোল মাইন্ড সেট আপ। আমাদের একদম শুরুতে মাইক্রোটাস্কিং মার্কেট প্লেস আলোচনা হবে, সেখানে একটা কাজ করে আপনি 10 সেন্ট বা 5 সেন্ট আর্নিং করবেন। তার মানে সেটা করে আপনি
$1 কাজ করতে গেলে আপনাকে 10টা কাজ করতে আছে। আবার 7ম ক্লাসে আপনাকে প্রফেশনাল ফ্রিল্যান্সিং ফাইবার ফ্রিল্যান্সারও দেখানো হবে, যেখানে সর্বনিম্ন $5। তো ফাইবার হলো প্রফেশনাল অ্যাডভান্স এবং বিগিনারদের জন্য মাইক্রোটাস্কিং, দুটোই এখানে আলোচনা আছে। এমনকি এটাও বলছি যে কারো যদি কোনো কম্পিউটারও না থাকে, শুধু মোবাইল দিয়ে আর্নিং করতে চান, সেটার জন্য কিছু ওয়েবসাইটও আছে, সেখানে পয়েন্ট আর্ন করা যায়। সেই পয়েন্ট কেনার মতো আমাদের অনেক টিম আছে, অনেক টিম তারা এগুলো পয়েন্টগুলো কিনে রাখে নগদ টাকা দিয়ে। তো যদি এরকমও থাকে তাহলেও বলবেন, তাহলে সেই সাইটগুলোও দেখানো হবে যে শুধু মোবাইল দিয়ে আর্নিং করবে, সুযোগ আছে। আমরা সবকিছু এখানে আলোচনা করব। এখন ফার্স্টে একটু আপনাদের ফাইবারে শর্টলি একটু নিয়ে যাই। ফাইবারে কেন নিব, যেন আপনারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া করতে পারেন। আমি কিন্তু ফাইবার দেখাবো না, মাউথ স্পিকার কাজ অন হয়ে যাচ্ছে। ফাইবার কিন্তু আমি দেখাবো না, শুধুমাত্র কনসেপ্ট নেওয়ার জন্য আমি এখানে আসলাম। দেখেন আমি এখানে ফাইবারে আসলাম, ফাইন্ড সার্ভিস, এটা হলো ফাইবার মার্কেট প্লেস, এটা প্রফেশনাল একটা মার্কেট প্লেস। এখানে বিভিন্ন ধরনের কাজ হয়, গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ভিডিও অ্যানিমেশন, বিভিন্ন ধরনের কাজ আছে। আমাদের ক্যাটাগরি কোনটা? আমাদের ক্যাটাগরি হলো ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি যে কাজগুলো হচ্ছে আমরা সেইগুলো করব। তো আপনি যদি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন, যেমন আমি এখানে লিখে সার্চ করি, একটু দেখেন, এই যে আমি লিখলাম, দেখেন আমি এখানে লিখে সার্চ করছি, এটা কিন্তু সরাসরি ফাইবারে এসে আমি সার্চ করলাম। দেখেন এখানে যে কাজগুলো করতেছে মানুষগুলো, যারা এই কাজগুলো করে, এবার তার সাথে আপনি একটু মিলান যে আমাদের মডিউলে আছে কিনা বা আমাদের এই আলোচনাগুলো প্রয়োজন কিনা। যেমন একজন কোয়েশ্চেন করছেন যে ভাইয়া আমরা তো ডাটা এন্ট্রি শিখবো, তো মাইক্রোসফট ওয়ার্ড নেসেসারি কিনা এখানে, মানে ডাটা এন্ট্রি কাজের জন্য। আমরা যেটা লিখতেছেন আমরা দেখতেছি না তো স্যার। দেখতেছেন না? এই যে আমি তো আপনাদের সামনেই লিখলাম, এই যে লিখলাম ডাটা এন্ট্রি, লিখে সার্চ করলাম, আপনারা দেখেন নাই? এই যে আমরা তো দেখতে পাচ্ছি না। দেখছি। আচ্ছা আপনি মনে হয় স্ক্রিনে নাই, একটু খেয়াল করেন, আপনি কথা শুনছেন স্ক্রিন দেখেন নাই। স্ক্রিনে দেখেন আমার যে লোগোগুলো আছে, আইকনগুলো আছে, সেখানে আমার যে ডিসপ্লেটা সেখানে আসে। দেখেন আমি এই যে লিখে সার্চ করলাম, এই যে অনেক গিগ এখানে চলে আসছে, এটাকে আমরা গিগ বলি। তো দেখেন এখানে সরাসরি এক্সেল। যদি আপনারা কেউ বলেন যে আমাদের এক্সেল ওয়ার্ড নেসেসারি কিনা, সেজন্য আমি এখানে নিয়ে আসলাম। এই দেখেন ডাটা এন্ট্রি, এই লোকটা কাজ করে এবং তার কাজের ভিতর সে কাজগুলো কি কি করে: কপি পেস্ট, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, ইন্টারনেট রিসার্চ, লিড জেনারেশন, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ ফাইল দিলে সে সেটাকে ওয়ার্ড বা এক্সেলে কনভার্ট করে দিবে। ইমেজ স্ক্যান পেজ টু ওয়ার্ড এক্সেল, ইমেজ ফাইল দিলে সেটাকে ওয়ার্ড বা এক্সেলে করে দিতে হবে। তারপর গুগল স্প্রেডশিট, বিভিন্ন ধরনের এখানে আলোচনা আছে। তো দেখেন এই মডিউলে আমাদের যেগুলো আছে সেগুলোর সাথে মিল আছে। তো আমরা কেন ওয়ার্ড এক্সেল শিখবো সেটা এখানে আমি ক্লিয়ার করে দিলাম যে কেন আমাদের এটা শিখতে হবে, এবং এটার সাথে অ্যাসোসিয়েট আরও অনেক কিছু আছে, সেগুলো আমাদের শিখতে হবে। তো এইটা ছিল আজকের আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের আলোচনা। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি অ্যান্সার দিব, অথবা আমি মিটিংটা এখন শেষ করে দিব। জি, শর্টলি কয়েকটা অ্যান্সার নিই। জি, আমাদের ক্লাস 9টা থেকে, আমাদের পরবর্তী যে ক্লাসগুলো 9টার আগেই লিঙ্ক দিয়ে দেওয়া হবে। যদি ইন কেস কোনো কারণে লেট হয়, সেটাও আপনারা গ্রুপে পাবেন, যে কোনো কারণে ক্লাস এমন হতে পারে যে কোনো একটা কারণে ক্লাস পিছাইছে একদিন, তো সেটাও আপনারা গ্রুপে পাবেন। জি আচ্ছা। হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার, পাবনা থেকে ফজলুল বলছি। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমরা মেইনলি কোন কোন মার্কেট প্লেসে এটা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করব এবং সহজে কাজ পেতে পারি? আচ্ছা, আমরা একদম শুরুতে মাইক্রোটাস্কিং 3টা মার্কেট প্লেস নিয়ে কাজ করব, যেখান থেকে ছোটোখাটো আর্নিংটা শুরু করে দেওয়া সম্ভব, এবং সেই আর্নিংটা আপনারা ইন্সপায়ার্ড হবেন এবং সেটা উইথড্র করার প্রসেসটাও সম্পূর্ণ আলোচনা করা হবে। এরপর প্রফেশনাল মার্কেট প্লেসের ভিতরে ফার্স্ট ফোকাসিং করা হবে ফাইবার, তারপর ফোকাসিং করা হবে ফ্রিল্যান্সার, এবং ফাইবার ফ্রিল্যান্সারের মতো সিমিলার কয়েকটা মার্কেট প্লেস আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আপওয়ার্ক নিয়ে আলোচনা হবে না, কারণ আপওয়ার্কটা হলো অনেক প্রফেশনাল এবং ওখানে কাজ করতে গেলে এখন বাংলাদেশি অ্যাকাউন্ট ওইভাবে কাজ করা যায়ও না, তো সেক্ষেত্রে আমরা ওটা নিয়ে আলোচনা করব না। তো বেসিক্যালি 2টা, ফাইবার, ফ্রিল্যান্সার শেষের দিকে, আর সামনে শুরু থেকে 3টা মাইক্রোটাস্কিং মার্কেট প্লেস নিয়ে আলোচনা হবে। বুঝতে পারছেন? প্রথম দিকে যে 3টা নিয়ে কাজ করব, এটা একটু নাম যদি বলা যায়। এ টু জেড সবই পাবেন। তো আমি এখন চাচ্ছি কি আপনারা একটু ধাপে ধাপে যান, না হলে একটু ঘোলায় যাবে। বিভিন্ন কথা বললে হয় কি এক একজন এক একটা জিনিস বুঝেন, একটা জিনিস কম বুঝেন।
তো এই যে ফাইবার বললাম, ফাইবার এখানে নিয়ে আসলাম, এটা আমরা নিয়েও আসি না। তার কারণ কি, অনেকে এই ফাইবার শুরুতেই ফাইবার নিয়ে রিসার্চ শুরু করে দেয়, তো তারা অনেক ভিত্তি বা বেসিক আইটেমগুলো মিস করে। তো দেখেন এই যে এখানে নিয়ে আসছি শুধুমাত্র দেখানোর জন্য যে সবাই ডাটা এন্ট্রিনের লেভেল টু সেলার, তারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করে, পসিবিলিটি আছে, সেটার জন্য আমি এখানে নিয়ে আসছি, এছাড়া আমি এখানেও আনতাম না। তো আপনারা একটু ধাপে ধাপে যান, আমাদের সাথে কোঅপারেট করেন, এ টু জেড সব কিছু পাবেন আপনারা, সমস্যা নেই। জি স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। জি জি আচ্ছা, আমি এখানে হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, মেজবা আহমেদ বলেন। স্যার ওই যে আমাদের যে 1 থেকে 8টা যে ক্লাস পাবো, সেই 8টা ক্লাসে যাতে আমরা মানে বিশেষ করে আমি আর কি যাতে রিসার্চ করতে পারি, একটু একটু যাতে আমি ধারণা নিতে পারি, সেই জন্য ওইটার যদি কোনো সিলেবাস আকারে কোনো কিছু দেওয়া থাকতো স্যার, তাহলে মনে হয় সেটা ভালো তো হয়। দিব, সেটা তো বললাম যে আপনাদের যে গ্রুপ আছে, এই যে মডিউলটা আমি, এটা তো আমি এই মডিউলটা তো আপনাদের দিব আমি, এটা তো আপনারা গ্রুপে পাবেন, এভরিথিং পাবেন, সবকিছু, সমস্যা নাই। এইটা বাদ সাপোর্টিং ভিডিও আর এই মডিউলের সাথে আরেকটা পিডিএফ ফাইলও দিব, সেখানে ওয়ার্ড নিয়ে আলোচনা আছে, ঠিক আছে? আমি তো এটাও বলছি যে ফাইবারে আপনি কি বলবেন, ফাইবারে আপনি বায়ারকে কি বলতে হয় সেইটার কথাও আমি আপনাদের শিখাই দিব, যে এইটা এই ধরনের কথা বলতে হয়, এটাও শিখাই দেওয়া হবে আপনাদের। মানে আপনাদের যে ছেড়ে দেওয়া হবে সেটা এমন না। আমাদের ক্লাসের কনসেপ্ট শুধু ডাটা এন্ট্রির ভিতরে সীমাবদ্ধও না, ফাইবার শেখানো হবে যদি আপনি অন্য মনে করেন আপনি গ্রাফিক্সের কিছু কাজ পারেন, তো আপনি যেন ওইটা নিয়েও কন্টিনিউ করতে পারেন, সেইটাও নিয়ে আলোচনা হবে। মানে ডাটা এন্ট্রি মানে যে শুধু ডাটা এন্ট্রি আলোচনা করবো, আপনি দুনিয়ার আর কিছু পারবেন না এমনটাও না। ফাইবার কনসেপ্ট নিয়ে যে কোনো কিছু নিয়েও যেন আপনি কন্টিনিউ করতে পারেন, সেটা গ্রাফিক্স হতে পারে, ডাটা এন্ট্রি হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে। যেমন আমার ক্লাসে একজন স্টুডেন্ট ছিল, সে অন্য একটা ব্যাকগ্রাউন্ড রিমুভে কাজ করতে পারতো, তো তাকে ডাটা এন্ট্রি ক্লাসে পরে সে ওইটা নিয়েও গিক করছে এবং ওইটা নিয়ে সে কাজ করতেছে, তো ওইটা নিয়েও আলোচনা থাকবে। জি নাসির সুমন ভাই বলেন। স্যার মিটিং শেষ করার পরে একটু ডিসপ্লেতে আসেন স্যার। ডিসপ্লেতে আমি যে ইসে আছি এখানে, মানে ডিসপ্লেতে আসা সম্ভব না, এই জন্য আমি ডিসপ্লেতে আসতে পারতেছি না, বুঝতে পারছেন? ওকে স্যার। আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। জি জি বলেন, আমি আছি লাইনে, শুনতে পাচ্ছি। স্যার মানে আপনি যে ওই যে বললেন না যে ক্লাস দিবেন, মানে যে ভিডিও দিবেন কয়টা, জি যে ওই ভিডিও কয়টা যদি মনে করেন আজকে ক্লাস শেষ, আগামী ক্লাসে যে কি কি ওইটা যদি আগে দিতেন তাহলে আমাদের প্রশ্নগুলো থাকতো আর ক্লাসের সময় জিজ্ঞেস করতে পারতাম। আর ক্লাসের পরে এলে আর ওইটা গুরুত্বটা থাকে না, ক্লাসের আগে দিলে একটু গুরুত্বটা ভালো হতো। হ্যাঁ আমি বলি, ক্লাসের আগে আমাদের কোন ক্লাসে কি আলোচনা হবে সেটা তো শিডিউল পাচ্ছেন, এই যে এখানে চোখের সামনে আছে যে আজকের ক্লাসে এই আলোচনাগুলো হবে, আপনারা অগ্রিম রিসার্চ করে রাখলেন, ঠিক আছে? আর সাপোর্টিং রেকর্ডিং যেটা, সেটা তো ক্লাস শেষেই দিব। আর আরেকটা জিনিস হইতে পারে টিউটোরিয়াল, তো টিউটোরিয়ালটা কিছু টিউটোরিয়াল আগেই দেওয়া হবে, মনে করেন মাইক্রোটাস্কিং নিয়ে সামনের ক্লাসে আলোচনা হবে, আগের থেকে দিয়ে রাখলাম, তাহলে আপনারা এটা শিখে পরের ক্লাসে আলোচনা করলেন। কিছু ভিডিও আগেও দেওয়া হবে, আমরা বুঝি, কারণ আপনারা এখানে ক্লাস করতেছেন, আপনাদের কি প্রয়োজন এটা আমরা বুঝি। আমি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করি, আমি আমার রিলেটেড কাজ ক্লাস 6 থেকে করি, আমি এখন অনেক দিন যাবৎ কানেক্টেড, তো আমি আমার প্রোগ্রামের সাথে ক্লাস 6 থেকে কানেক্টেড, তার মানে আমি মোটামুটি বিষয়ে অভিজ্ঞ, ফ্রিল্যান্সিং বা আদার যে ক্যাটাগরিগুলো বলেন সেগুলো অভিজ্ঞ। তো যখন যেটা প্রয়োজন সেটা আমরা জানি যে এখন এই জিনিসটা প্রয়োজন, এবং আমরা ক্লাস করাই যেহেতু এটাও আমরা জানি, তো যখন যেটা প্রয়োজন সেইটাই তখন দেওয়া হবে। যেমন আজকে একজন একটা কোয়েশ্চেন করছেন যে স্যার মার্কেট প্লেস, তা আমি কেন বলি নাই, তার কারণ হলো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে যাই, এখন সব কিছুই একবারে আমাদের গ্রামের ভাষায় বলে আলোয় নিয়ে বসলে হবে না। আলোয় নিয়ে মানে হচ্ছে মানে কি বলা যেতে পারে, এই যে মেলায় নিয়ে মেলানো বলে বা ওপেন করা বলতে পারে, ধাপে ধাপে যাওয়াটা বেটার। স্যার টিউটোরিয়ালের যে ভিডিওটা দেবেন এটার সাথে কোনো সফট কপি কি বই আকারে কোনো কিছু পাওয়া যাবে স্যার? হ্যাঁ একটা বই দিব আপনাদের, একটা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে একটা পিডিএফ ফাইল দিব। পিডিএফ স্যার প্রিন্ট করে নিতে পারবো সেটা? অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার। প্রিন্ট করে নিতে পারবেন না, প্রিন্ট করে নিয়ে বসবেন, তাহলে অফিস আরো ইজিলি শিখতে পারবেন। ওকে স্যার, ওকে স্যার। জি জি। তাহলে এটা স্যার দিলে আসসালামু আলাইকুম স্যার, আমি শাহিন বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
স্যার আসলে আহ, আপনার যে ওরিয়েন্টেশন ক্লাসটা করে অনেক ভালো লাগলো, সবকটা প্রশ্নেরই অনেক স্মার্টলি রিপ্লাই দিয়েছেন। তো স্যার থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, আর সবকিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আসলে আমার ভিতরে এক দুটো প্রশ্ন ছিল যেগুলো অনেকে করে ফেলেছে, এবং আপনি সেগুলোর খুবই একেবারেই মানে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এমন রিপ্লাই দিয়েছেন। আচ্ছা আচ্ছা। তো স্যার আহ, দোয়া করবেন, আমি আসলে একেবারেই বিগিনার, যেন আর্ন করতে পারি। জি জি হ্যাঁ, আমাদের সিম্পলি বলি, আপনারা ক্লাসে, আমাদের তো মেন্টর আরো আছে, আমি আপনাদের সাথে থাকি আর না থাকি, আমি আপনাদের সাথে সবসময় টিউটোরিয়াল দিয়ে হোক আদার ভাবে হোক আমি আপনার সাথে কানেক্টেড থাকবো, এটা কোনো ইস্যু না। আর আমার এক্সপেকটেশন বা আমাদের প্রতিষ্ঠান চায় যে আপনারা এখানে সাকসেস হন। আমি সংক্ষেপে একটা কথা বলি, সেটা হলো আমি বলছি যে আমি একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার ডেভেলপার। আপনাদের এই ক্লাসটা করে আমাকে হয়তো প্রতিষ্ঠান পেমেন্ট দিবে, তো আপনাদের ক্লাস করে আমি যে সময়টা দিব, এই সময়টা দিয়ে বা সাপোর্ট দিয়ে আমি যে পেমেন্টটা পাবো তার থেকে অনেক বেশি পেমেন্ট পাবো যদি আমি আমার কাজটা করি, যেমন ডেভেলপমেন্ট, কারণ আমি অনেক বড় প্রজেক্টেরও কাজ করি। তো আমি ক্লাস কেন নিচ্ছি? বিকজ অফ স্টুডেন্টের সাথে টাচে থাকা, এটা আমার ভালো লাগা অ্যাজ এ মেন্টর হিসাবে, কারণ আমি অনেকদিন মেন্টর সাথে কানেক্টেড। তো এইটা একটা ইস্যু। আর কোনো স্টুডেন্ট যদি সাকসেস হয় এবং সাকসেস হওয়ার পর একবার যদি এটা বলে যে আমি অমুক স্যারের ক্লাস করছিলাম, যেমন আমি ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস নিই, ডাটা এন্ট্রির খুবই অল্প সময় ক্লাস নিই, আপনাদের আরও একজন মেন্টর আছেন, আহ, আহ, সেও আপনাদের, মিনহাজুল আবেদিন, উনিও আপনাদের ক্লাস নিবেন। তো আপনি যদি একবার বলেন যে আমি অমুক স্যারের কাছ থেকে এই সাপোর্টটা পেয়েছিলাম, এটা ভালো লাগছে, তো আমার সাকসেস হলো ওইটা, যে আপনি বলছেন যে আমার অমুক স্যারের ক্লাসটা ভালো লাগছে এবং আপনি এই টাকা আর্নিং করতে পারছি, আমি সফল ফ্রিল্যান্সার হতে পারছি, বা আমি যে আর্নিংটা করতেছি তার 1% অবদান হইলো ওই স্যার দিলেন, ক্রেডিট দিলেন, এটা হলো আমার সাকসেস। এবং ওই জন্য মূলত আমি ক্লাসে অ্যাটেন্ড করি বা ক্লাস নিই। আশা করি বুঝতে পারছেন। এবং আমাদের এক্সপেকটেশন হলো আপনারা সবাই এখানে সাকসেসফুলভাবে চেষ্টা করবেন। আর যা যা হেল্প দরকার এটা আপনারা আমার কাছ থেকে নেবেন। আমি শুরুতেই বলে দিচ্ছি, যদি কেউ ওয়েব ডিজাইন শিখতে চায়, যদি সে মনে করে যে স্যার আমি এখন কোর্স করব না, আমি আগে একটু কনসেপ্ট নিতে চাই, আগে দেখি ওয়েব ডিজাইনটা বুঝি কিনা, তো এই সেক্টরে আমি আপনাকে হেল্প করতে পারবো, সেটা উইদাউট কস্ট, কোনো কস্ট নাই, ফ্রি আমি আপনাকে দিব। আমার পার্সোনাল টিউটোরিয়াল করা আছে, যে আপনার মনে হয় যে স্যার আমি একটু শিখতে চাই, আমি একটু দেখি ট্রাই করে, যদি হয় তাহলে আমি এই লাইনে যাব। তো এইসব আমি ক্লাসেই বলে দিই। কেন বলে দিই? আমার এক্সপেকটেশন আপনি যেন যে কোনো সেক্টর থেকে, আপনার যেটা ভালো লাগে সেই সেক্টর থেকে যেন আপনি আর্নিং করতে পারেন, আপনার যেন কোনো ফিডব্যাক আসে, আমি আপনাকে একটু হেল্প করতে পারি, সেটা হলো আমাদের এক্সপেকটেশন। বুঝতে পারছেন? জি স্যার। জি জি ওকে স্যার, আসলেই মনে হয় আমার মতো এখানে আরো অনেকেই ফ্রেশার আছে যারা ফ্রিল্যান্সার জগতে একেবারেই নিউ। তো স্যার আপনি যে ফার্স্ট ক্লাসটা নিলেন সেটা আর কি বলতে গেলে মেমোরি হয়ে থাকবে যে আমি এই জগতে ফার্স্ট অমুক স্যারের ক্লাস করেছিলাম। আচ্ছা আচ্ছা, অবশ্যই, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে নাসির ভাই, আমরা এটা দিয়ে মানে ফাইবারে ইনকাম করার মতো কাজ শিখাবেন কিনা? দেখেন আমাদের এখানে এই উপরে যে আলোচনাগুলো আছে, আমি এই মডিউলের সাথে অলরেডি আপনাদের ফাইবারে যারা প্রফেশনালি কাজ করে তাদের সাথে মিলাই দিছি, যে তারা যে কাজগুলো পারে সেই কনসেপ্টের উপরেই আমরা কাজ করব। সেক্ষেত্রে এই কোশ্চেনটা মানে আমার মনে হয় অবান্তর যে ওই লেভেলের কাজ শিখাবেন কিনা। তবে এখানে ছোট্ট একটা ব্যাপার আছে, এটা আপনারা যদি এটা পজিটিভলি নেন, তাহলে আমার এক্সপেকটেশন হলো আপনারা পজিটিভলি নেবেন। কারণ ক্লাসের ভিতর অনেক কথা আমরা বলি, আবার আমরা জানিও অনেক কিছু নেগেটিভও আছে। তো আমরা ক্লাসে, আমি আমার ব্যক্তিগত ক্লাসে পজিটিভ কথাও বলি, নেগেটিভ কথাও বলি, কারণ সব পজিটিভ কথা বললে হবে না, কিছু নেগেটিভ বলতে হবে। বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, তো এটা নেগেটিভ কথা। আবার বাংলাদেশে পেপাল সাপোর্ট না করলেও আমরা ইউজ করি, এটা পজিটিভ কথা। তো দুটোই বলতে হবে, না হলে আপনারা শিখতে পারবেন না। তো সহজভাবে যদি বলি, আপনি দাঁড়ায় আছেন, আপনার সামনে যাওয়ার ইচ্ছা আছে, আপনার সামনে যাবেন, আপনার ইচ্ছা আছে, তো আপনি যদি ইচ্ছা থাকে, আমি যদি আপনাকে পিছন থেকে ঠেলি তাহলে আপনি আগাতে পারবেন। কিন্তু আপনি জায়গায় দাঁড়ায় আছেন, আমি আপনাকে পিছন থেকে ঠেলতেছি, কিন্তু আপনি নড়লেন না, কদম দিলেন না, তাহলে কিন্তু আপনি ঠাস করে পড়বেন। তো আমার একার ঠেলায় কিন্তু হবে না, আপনাদের কদম বাড়াতে হবে। তো এইটা শুরুতেই বলছি যে আপনাদের যেটা করতে হবে, আস্তে আস্তে আমাদের মেন্টরদের সাথে, আমার সাথে, আমাদের টিউটরের সাথে আপনাকে সময় দিয়ে চেষ্টা করতে হবে। আমি আমার অফলাইন ক্লাসে বা আপনার এখানে যারা আছেন, আপনারা যদি কেউ বলেন যে স্যার আমাকে 2000 টাকা দামের একটা স্টাম্পে লিখিত নিব যে আমি স্কিল ডেভেলপমেন্ট করছি এবং আর্নিং করতে পারবো, এটা যদি আমার কাছ থেকে লিখিত নেন, আমি আপনাদের লিখিত দিব।
যে আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন, 100% কাজ করতে পারবেন। আমার কাছে লিখিত নেন, আমি লিখিত দিয়ে দেবো আপনাদের 2000 টাকার স্ট্যাম্পে দিব। এইটা কেন বললাম, কারণ আমার কনফিডেন্স আছে, আমি মার্কেট প্লেস ইউজ করি, মার্কেট প্লেস টোটাল এভরিথিং। আমার ব্যক্তিগত ঢাকা শহরে অসংখ্য স্টুডেন্ট আছে এবং অনেকে সাকসেস, যারা সাকসেসফুল ভাবে কাজ করতেছে, তো তাদের থেকে আমি এক্সপিরিয়েন্স, আমি জানি যে তারা কাজ করতেছে। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে, আমরা একারা শুধু আমরা আলোচনা ক্লাসের ভিতরে আমি ঘ্যাগর ঘ্যাগর করলাম, আমাদের ওর যারা মেন্টর আছেন তারা ঘ্যাগর ঘ্যাগর করলো, আপনি কোনো ইন্টারাপ্ট করলেন না, তাহলে কিন্তু আপনি অনেক কিছুতে পিছায় পড়বেন। তো যে আলোচনাগুলো ক্লাসে হবে সেইটাকে আরো ইউটিলাইজ করা, রিসার্চ করার দায়িত্ব আপনাদের। যেমন আলোচনা হইলো একটা, আপনি শুধু ক্লাস করেই ওইটুকু শেষ মনে করলেন, না ওটা শেষ না, ওই জিনিসটাকে আপনাকে পাশে আরো প্রপার ভাবে মানে প্র্যাকটিস করতে হবে। আমরা সবাই পড়ালেখা করছি, ইন্টার এসএসসি পড়ালেখা করছি, তো আপনাদের ভিতর কেউ বলতে পারবেন, সিঙ্গেল এনি পার্সন এটা বলতে পারবেন যে আমি স্কুলে ভর্তি হয়েছি, ইন্টার পরীক্ষা বা এসএসসি পরীক্ষা যখন ভর্তি হয়েছি, স্কুলে ভর্তি হয়েছি, বাসায় এসে পড়ালেখা করি নাই, এটা কেউ বলতে পারবেন? কেউ পারবেন না। স্কুলে ভর্তি হয়েছি, বাসায় এসে পড়ালেখা করছি, কোচিং সেন্টারে ভর্তি হয়েছি, বড় ভাই যদি কেউ থাকে তার কাছ থেকে হেল্প নিছি, কেন? আমি তো স্কুলে কোর্স ফি দিয়েই তো ভর্তি হয়েছিলাম, তো কেন আমি বাসায় এসে পড়বো? কেন আমি এক্সট্রা টিউশন নিব? বিকজ অফ ওখানে যে আলোচনা হবে সেটাকে ইউটিলাইজ করতে হবে বাসায় বসেই। এইটা কিন্তু আপনাদের অনেকের মিস্টেক। আমরা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাই, আমাদের এই কনসেপ্টে আমরা একটু পিছায় পড়ি। আমাদের কারোর যদি আর্নিং ইনকাম যদি 10,000 থাকে, আমরা চাইবো যে সেই 10,000 টাকা যেন 15,000 টাকা হয়। কারোর যদি এটা ইচ্ছা থাকে যে মানে কারোর যদি আর্নিং থাকে 50,000, সে চাবে 50,000 থেকে যেন 60,000 হয়। এটা আমরা সবাই চাই। কিন্তু আপনারা কখনো এটা কি ভেবে দেখেছেন যে আমার স্কিল লেভেল আছে 10, এই স্কিল লেভেলটাকে আমি আপগ্রেড করে 15 করব? আমার স্কিল লেভেল আছে 40, সেটাকে আমি আপডেট করে 50 করব? এইটা আপনারা মেজরিটি অনেকে করেন না। তো এটা কেন করি না আমরা? আমরা মানে করেন যে একটু আলসে টাইপের হতে পারি, সবাই না, কিছু কিছু মানুষ বা আমার মতো যারা, তারা হয়তো একটু আলসে, এটা হতে পারে। সেই জন্য আমি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিতে চাই, এই জন্য যে আপনাকে প্রপার ভাবে চেষ্টা করতে হবে। আমরা আপনাদের গাইডলাইন দিব, মোটিভেট করব, বিভিন্ন পথ দেখাবো, ওয়ে দেখাবো, পজিটিভ বলবো, নেগেটিভ বলবো, কিন্তু কাজটা তো আপনি করবেন, আপনার কাজ তো আর আমি করব না। তো সেক্ষেত্রে ওই সেক্টরটাকে আপনি, আপনার দায়িত্ব যেটা সেটা আপনি ফুলফিল করেন, তাহলে আপনি প্রপার ভাবে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? স্যার একটু কথা ছিল স্যার। একটু কথা না, বেশি কথাই বলেন, সমস্যা নেই। স্যার ক্লাসের পরে মানে গ্রুপ, আমাদের যে গ্রুপের সাথে যোগাযোগ করতে হবে, এখন যদি পার্সোনালি ভাবে কোনো কাজ করতে যায় সেটা সমস্যা হয়, সেক্ষেত্রে কি আপনার কোনো হেল্প পাইতে পারি স্যার পার্সোনালি? হ্যাঁ, পার্সোনালি আমাদের গ্রুপে আব্দুর রহিম শাকিলের আইডি আছে, তাকে নক দিতে পারেন। আর আমার নাম সাইদ আমিন, আমাকে ইন্টারনেটে যদি সার্চ করেন SAYEDAMIN, SAYEDAMIN, তো এই আইডিতেও যদি আমাকে নক দেন, আমি আমার সুইটেবল টাইম, আমি দুপুরে 3টে 3:30টার সময় একটু ফ্রি থাকি, ওই সময় স্টুডেন্ট সাপোর্টের জন্য দেই, এবং 11:30টার পরে, এই দুটো টাইমে স্টুডেন্ট সাপোর্টের জন্য আমি দেই। যদি কেউ ইনবক্সে আমাকে মেসেজ করেন তাও আমি রিপ্লাই দিব, কোনো প্রবলেম নেই। SAYEED জি, AMIN। একটা বাইকের ছবি দেওয়া আছে, দেখেন, মোটরসাইকেলের একটা ছবি দেওয়া আছে, KPR। জি, ওকে। আচ্ছা, আমি শেষ পর্যায়ে আমি শেষ করে দিব, ক্লাসের একদম এন্ডিং পর্যায়ে আমি চলে আসছি। যে আমাদের নেক্সট ক্লাসটা আমি নাও নিতে পারি, আমাদের এখানে আমাদের সিনিয়র মেন্টর আছেন মিনহাজুল আবেদিন, উনিও নিতে পারেন। আবার আমার যে কিছু টিউটর আছে সেগুলো আমি কন্টিনিউয়াসলি গ্রুপে দিতে থাকবো, সবই পাবেন। জি, আচ্ছা, মেহেদি হাসান ভাই পেপাল আছে, খুবই ভালো কথা পেপাল থাকাটা। বাংলাদেশে পেপাল আসবে, ওটা নিয়ে অনেক আলোচনা আছে, পেপাল নিয়ে অনেক আলোচনা পাবেন। আজকের ক্লাসের ভিডিও কোথায় পাবেন? এই যে গ্রুপটা করা হয়েছে আপনাদের, যেখানে লিঙ্ক পাইছেন ওইখানেই পাবেন, যেখানে ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে ওখানে টিউটোরিয়ালটা পাবেন, রেকর্ডিংটা স্যার পাবেন। আপনার নাম্বারটা দরকার ছিল স্যার। আচ্ছা, এমডি নাইমুর রহমান ভাই, আপনি যেহেতু আমি একটু পরে দিচ্ছি, কি বলে, টিউটোরিয়ালটা দিব, তো সেখানে আপনি আমাকে একটু আমার প্রোফাইলটা পাবেন, ওখানে একটু নক দিন। ওয়েব ডিজাইন যদি ইন্টারেস্টেড হন, আমি সেটা সম্পর্কে আপনাকে আমি গাইডলাইন করব, নো প্রবলেম। ওকে, জি, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। জি, ওকে স্যার, আসসালামু আলাইকুম।
নেক্সট সবাই ক্লাস কবে? জি আমাদের গ্রুপটা একটু ফলো করেন, গ্রুপের ভিতরে নেক্সট সব ডেট উল্লেখ আছে। ক্লাস মডিউলটা একটু দিয়ে দিন জি পিডিএফ জি এ। জি 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 সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। জি ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।